স্টার্ট। ও আজকে একজন নতুন জয়েন করছে নাকি ওনাকে? ইলাস্ট্রেটরে ফার্স্ট আমরা এখন একটা কি করবো, ডকুমেন্ট ওপেন করি, মানে ক্রিয়েট নিউ একটা নতুন ডকুমেন্ট নিয়ে ফেলাই। আর্টবোর্ডের সাইজ আপনাদের ইচ্ছা মতো নেবেন, ঠিক আছে? যত ইচ্ছা তত, আমি 2000 বাই 2000 পিটি নিলাম বা পর্যাল নিলাম। ভাই একটু ভাবিস ভাই ভাই স্ক্রিন প্রেজেন্টিংটা অফ করে দেন। কেউ স্ক্রিন শেয়ার দিয়েন না, যখন দিতে বললো তখন দিয়েন, তার আগে দেওয়ার দরকার নেই। একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করছি, আবার দেখাই দিই, ফাইল, নিউ, 2000 পিক্সেল, নো ব্লিড। যেহেতু স্কোয়ার আর্টবোর্ড সেহেতু এখানে ওরিয়েন্টেশন ডাজন্ট ম্যাটার, কারণ দুটোতে উইড এবং হাইট সমান। 8 জিবি কালার কোড নিচ্ছি, 300 পিপিআই। ইন ক্রিয়েট, এটা আমার আর্টবোর্ড চলে আসছে। ঠিক আছে, যারা নতুন জয়েন করলেন তারা একটু মধ্যে দেখবেন, আর যারা আগে থেকে আসছেন দুদিন ক্লাস করলেন একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের ফিল কালার, স্ট্রোক কালার, আমরা যখন কাজ করব তখন আমরা চেষ্টা করব যে কোনো একটা নিয়ে কাজ করার। এই দুইটার যে কোনো একটা অফ রাখবো, একটা অন করবো। হ্যাঁ, দুইটা একসাথে রাখতে পারবেন, নো প্রবলেম, বাট যেন প্রথম প্রথম প্রবলেম না হয় এই জন্যই বলে দিচ্ছি যে যে কোনো একটা নিয়ে কাজ করবেন আপনারা, হয় শুধু ফিল অথবা শুধু স্ট্রোক। আজকে আমি বেসিক কিছু কাটাকুটি দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? টুলস গুলো দিয়ে কাটাকুটি কাটাকুটি করবো আমরা, এবং কি করা যায় সেগুলোই দেখবো। ওকে, তো আমরা কালকেও কিছু টুলসের ব্যবহার দেখছিলাম অলরেডি, না দেখা নাম। সেখান থেকে আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং করে নিই। তো আমরা রেক্ট্যাঙ্গল ড্রয়িং করে আজকে পাথ ফাইন্ডারের কিছু কাজ দেখবো আমরা, যে পাথ ফাইন্ডার দিয়ে কিভাবে খুব সহজেই একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে কেটে আলাদা করা যায় অথবা জোড়া দেওয়া যায়। কারণ এই কাজগুলো আমাদের পরবর্তীতে সব সময় লাগবে। কখনো ডিভাইড করতে হবে, কখনো ইউনিট করতে হবে, কখনো ক্রপ করতে হবে, ঠিক আছে? তো এই কাজগুলো করতে হবে আমাদেরকে। সো আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং করি, ড্রয়িং করলাম। এখানে কিছুই দেখা যায় না, আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না। আমি একটা রেক্ট্যাঙ্গল ড্রয়িং করছি, দেখতে পাচ্ছেন না, এখানে জাস্ট একটা লাইন করা আছে। কিন্তু আমার স্ট্রোক আছে অনলি ব্ল্যাক কালারের একটা স্ট্রোক, যেটা পিক্সেল দেওয়া আছে অন পিক্সেল, অন পয়েন্ট আর পিক্সেল। পিটি মানে পয়েন্ট আর পিএক্স মানে পিক্সেল, দুটোর মাপ সমান থাকে। সো ডোন্ট ওয়ারি। এন্ড কালার দেওয়া আছে হোয়াইট। সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করার পর জাস্ট কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো, যে কোনো অন্য কালার দিলাম, ঠিক আছে? সে গ্রিন আর স্কাই ব্লু, ব্লু, আপনার যে কালার দিতে পছন্দ করেন। আমি স্কাই ব্লু দিলাম। এখন দেখেন স্ট্রোকটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ এক পিক্সেলের স্ট্রোক বোঝা যাচ্ছে না। আমি যদি এখানে সিলেক্ট করার পর পিক্সেলটা বাড়াই, 30 পিক্সেল দিছি, 30 পিক্সেল, তখন স্ট্রোকটা বুঝতে পারতেছি, ঠিক আছে? কিন্তু আমরা এখানে স্ট্রোকটা রাখবো না, আমরা যে কোনো একটা দিয়ে কাজ করবো, আমরা বলছি বারবার করে। সো আমরা এখানে স্ট্রোক কালারটা অফ করে দেবো। স্ট্রোক কালার কয়েক জায়গা থেকে অফ করা যায়। এখানে জাস্ট এর উপর ক্লিক করবেন, ক্লিক করার পর নান করে দিলে অফ হয়ে যাবে। অথবা আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এই যে টুলস বারের মধ্যে এখানে স্ট্রোক কালার আছে, আপনার স্ট্রোক কালারের উপর ক্লিক করবেন। দেখেন এখন সামনে আছে স্ট্রোক কালারটা, সো স্ট্রোক কালারের উপর বাকিগুলো কাজ করবে। যখন ফিল কালার সামনে থাকবে তখন এই অংশগুলো ফিল কালার হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো স্ট্রোক কালারটা সামনে নিয়ে এসে নান করে দিবেন, তাহলে স্ট্রোকটা কি হবে, অফ হয়ে যাবে। এখন ফিলটাকে আবার সামনে নিয়ে চলে আসলাম ক্লিক করে। এইভাবে স্ট্রোক এন্ড ফিল, এই ভুলটাই হয় আপনাদের, স্ট্রোক থেকে যায় কাজ কাজ করার সময়। এই কারণে অনেক সময় বোঝার প্রবলেম হয় এবং খুঁজে পাওয়া যায় না যে আমি ভুলটা কোথায় হচ্ছে। স্যার স্ট্রোক বলতে বাইরের যে কালারটা? হ্যাঁ, বাইরের যে কালারটা, এটা হচ্ছে স্ট্রোক কালার, এইখানে যে আর লাইনগুলো ফিল ছিল, কালারটা হচ্ছে ঠিক ভিতরের আছে? কালারটা। ফিল কালারটা হচ্ছে ভিতরের কালারটা, জি স্যার, ঠিক স্পষ্ট আছে? এখন। জি স্যার। আচ্ছা, good. মানে এখানে দেখতে পাচ্ছেন যে বাইরের কালারটা দেওয়া আছে, মাঝখান ফাঁকা, ওটা হচ্ছে স্ট্রোক। আমি যদি এখন এই কালারটাকে অনলি স্ট্রোকে নিয়ে যেতে চাই তাহলে কিভাবে নিয়ে যাব? এখানে দেখেন একটা সুন্দর করে অ্যারো সাইন দেওয়া আছে বাঁকানো, ঠিক আছে? বা কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করবেন তাহলে হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করলেই এটা স্ট্রোক থেকে কি হয়েছে, মানে ফিল থেকে কি হলো, স্ট্রোকে চলে আসলো অনলি। এখন আর ফিল নাই, অনলি স্ট্রোক চলে আসছে। এখানে পয়েন্টটা বাড়াইলে দেখতে পাবেন ভালোভাবে। আবার যদি মনে করেন যে এই স্ট্রোককে ফিলে যাব, জাস্ট একটা ক্লিক, তাহলে এখন আবার কোনো স্ট্রোক নাই, অনলি ফিল আছে, ঠিক আছে? এইভাবে স্ট্রোক ফিল সুইচ করতে পারবেন আপনারা।
এটা একটু ছোট করে নি, অনেক বড় হয়ে গেছে নেয়া, ঠিক আছে। এবং পারফেক্টলি যদি আমি এটাকে যে রেক্টাঙ্গলটা দেখতে পাচ্ছি এটা যদি আমি পারফেক্টলি স্কোয়ার হিসেবে ড্রয়িং করতে চাই তাহলে কিভাবে ড্রয়িং করব? এটা হচ্ছে রেক্টাঙ্গুলার টুল, এম হচ্ছে শর্টকাট। আমরা রেক্টাঙ্গুলার টুল নিলাম, নেওয়ার পর যখন টান দিচ্ছি কিবোর্ড থেকে যদি শিফট প্লাস হ্যাঁ অল্টার। শুধু শিফট ধরলেই আমাদের এই পারফেক্টলি স্কোয়ার হবে, আর শিফট অল্টার ধরলে আপনার সেন্টার মাঝখান পয়েন্টটা থেকে হবে। ফিক্স থাকবে। হ্যাঁ, সেন্টার মাঝখান পয়েন্টটা থেকে ফিক্স থেকে যাবে। এখন দেখেন সেন্টার পয়েন্টটা কিন্তু মুভ করতেছে, বাট জি স্যার। শিফট অল্টার একসাথে প্রেস করলে আর মাঝের পয়েন্টে মুভ করবে, মানে সেন্টার পয়েন্টটা মুভ করবে না, সেন্টার পয়েন্টটা স্টেবল থেকে যাবে। তো আমি একটু পারফেক্টলি সার্কেল নিলাম, আগে মাউস ছেড়ে দিবেন তারপরে কিবোর্ড থেকে হাত সরাবেন, ঠিক আছে। অনেক সময় এভাবে আমরা ড্রয়িং করি, ড্রয়িং করার সময় আগে মাউস থেকে হাত ছেড়ে দিই তারপরে কিবোর্ড থেকে হাত সরাই, দেখেন এটা পারফেক্টলি স্কোয়ার হয় নাই, এটা পারফেক্টলি স্কোয়ার হয়েছে। হাইট এবং উইডথ সমান আছে, বাট এটা সমান নাই। যদি দেখতে চান যে কোথা থেকে দেখবেন তাহলে ট্রান্সফরমেশনে যাবেন, ট্রান্সফরমেশন থেকে খুঁজে এটা দেখতে পাবেন। জাস্ট সিলেক্টেড থাকলে এখানে আপনার পিক্সেল শো করবে যে এক্স অক্ষে কতটুকু আছে, ওয়াই অক্ষে কতটুকু আছে, হাইট উইডথ কতটুকু আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এটার ক্ষেত্রে যাই তাহলে আমার হাইট উইডথ দেখেন সমান আছে, উইডথ যত আছে হাইটও তত আছে, ঠিক আছে। এক্স ওয়াই দুটোই সমান আছে, আর এখানে সমান নাই। সমান করতে গেলে কি করতে হবে, যে কোনো একটাকে নিয়ে গিয়ে আরেকটাতে পেস্ট করে দিতে হবে। এখন সমান হয়ে গেছে, এখন এটা পারফেক্টলি স্কোয়ার, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। জি স্যার। এভাবে আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো হাইট উইথ ট্রান্সফরমেশন টুলের মাধ্যমে, ট্রান্সফর্ম টুলের মাধ্যমে। মানে একটা নিয়ে ফেলছেন, একটা আর্ট ক্রিয়েট করে ফেলছেন রেক্টেঙ্গল, আপনি মনে করছেন যে ডিলিট করবো না, চেঞ্জ করবো, তাহলে এইভাবে চেঞ্জ করে নেবেন, মাপটা কম বেশি হলে কম বেশি করে নিতে পারবেন। সো এটা আমরা এখানে রেখে দিলাম, যখন যদি কখনো দরকার হয় তখন আমরা কাজে লাগাবো। ওইখানে ডাবল ক্লিক করে চেঞ্জ করা যাবে না? না, এটা ট্রান্সফর্ম থেকে চেঞ্জ করতে হবে। ট্রান্সফর্ম থেকে চেঞ্জ করতে হবে। হুম, এটাকে একটু মুভ করাইলাম সিলেকশন টুল দিয়ে, জাস্ট সিলেকশন টুলটা সিলেক্ট থাকা লাগবে, তারপর অবজেক্টের উপর ক্লিক করে আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এরপর আমরা শিখবো কপি পেস্ট করা, এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন কপি পেস্ট করবো এইটাকে। কিভাবে কপি পেস্ট করবো? কপি পেস্ট করার অনেকগুলো রুলস আছে। একটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম কিবোর্ড থেকে, যে কপি হয়ে পেস্ট হয়ে গেছে, এটা একটা, আমি ডিলিট করে দিচ্ছি। আবার একটা সিলেক্ট করলেন, এডিটে যাবেন, কপি, আবার এডিটে যাবেন, এখানে দেখেন পেস্টের অনেকগুলো অপশন আছে। একটা আছে পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন প্লেস, এন্ড ডিরেক্টলি আছে একটা পেস্ট। প্রত্যেকটা শর্টকাট গুলো আলাদা। কন্ট্রোল ভি হলে পেস্ট, কন্ট্রোল এফ হলে ফ্রন্টে পেস্ট, মানে এটার উপরে পেস্ট হবে। কন্ট্রোল বি হলে ব্যাকে পেস্ট হবে, আর পেস্ট ইন প্লেস হলে এটা যেখানে আছে সেখানেই পেস্ট হবে, অনেকটা পেস্ট ইন ফ্রন্টের মতো। তো আমরা সবগুলোই দেখি। পেস্ট করলাম, এই যে এখানে পেস্ট আসলো, ঠিক আছে। ডিলিট, এগেন এডিট, পেস্ট ইন ফ্রন্ট, এটার উপরে পেস্ট হয়েছে, কিভাবে বুঝবেন? জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিই, উপরে কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে যদি মুভ করি তাহলে দেখতে হবে নিচে আরো একটা অবজেক্ট আছে, ঠিক আছে। মানে কি হয়েছিল, ফ্রন্টে পেস্ট হয়েছিল। এগেন এডিট, পেস্ট ইন ব্যাক যদি করি তাহলে পেছনে পেস্ট হবে। পেস্ট ইন ব্যাক করলাম, এখানেও দেখতে পাচ্ছি না, আমি কালারটা চেঞ্জ করব, এবার রেড কালার করে দিলাম। দেখতে পাচ্ছি না, আমি অবজেক্টের এখানে কালার দেখাচ্ছে রেড, অবজেক্ট সিলেক্টেড আছে বাট আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাবো এবার। পেস্ট ইন ব্যাক হয়েছে, ঠিক আছে, পেছনে পেস্ট হয়েছে। এখন আমি যদি পেস্ট ইন প্লেস করি, পেস্ট ইন প্লেস, তাহলে এই অবজেক্টটা যেখানে ছিল আগে সেই জায়গাতে পেস্ট হয়ে গেছে। অবজেক্টটা ছিল কোথায়, এখানে ছিল, তাই এখানে এই বরাবর পেস্ট হয়েছে। যদি আমি এইখানের অবজেক্টকে নিয়ে পেস্ট করি, সে রেড কালারটা কপি করলাম, কপি, পেস্ট ইন প্লেস, তো এটা বরাবর পেস্ট হয়েছে। অনেকটা বলা যায় যে পেস্ট ইন ফ্রন্টের মতো, যেখানে রাখবেন সেখানেই পেস্ট হবে, বুঝতে পারছেন?
তো যখন দরকার হবে তখন আমরা পেস্টিং পেস্ট করব, যখন দরকার হবে আমরা পেস্টিং ফ্রন্ট করব, যখন দরকার হবে আমরা তখন পেস্টিং ব্যাক করব, অথবা কখনো কখনো পেস্টিং মানে ডিরেক্টলি পেস্ট করব। ঠিক আছে, তো আমরা যাই হোক এটাকে নিয়ে আসি একসাথে, সে এখানে এইরকম অবস্থায় নিয়ে আসলাম। ঠিক আছে, দুইটা সিলেক্ট করে আমরা নিয়ে আসলাম। এখানে দুইটা রেক্ট্যাঙ্গেল আছে, একটা আমি এক্সট্রাটা ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে দুইটা রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে। তো আমরা একটু উইন্ডো থেকে লেয়ার প্যানেলে যাব। উইন্ডো, এখানে লেয়ার প্যানেল খুঁজবেন আপনারা, যে কোথায় লেয়ার প্যানেল আছে, এই যে লেয়ার প্যানেল, শর্টকাট হচ্ছে F7। ক্লিক করলাম, ওপেন হয়ে আছে লেয়ার। এখানে একটা ছোট্ট অ্যারো সাইন আছে, আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার আছে, রেক্ট্যাঙ্গল একটা এইটা, আর একটা রেক্ট্যাঙ্গল হচ্ছে রেড, একটা স্কাই ব্লু, একটা রেড। ঠিক আছে, আমি ব্লু কালার করে দিই সরাসরি, স্কাই ব্লুটা ব্লু করে দিলাম। একটা ব্লু কালার, একটা হচ্ছে রেড কালার, দুইটা কালার আছে এখানে। তো এখানে সবসময় খেয়াল রাখতে হবে আমাকে, ফ্রন্টে কোন অবজেক্ট আছে, ব্যাকে কোন অবজেক্ট আছে। ঠিক আছে, ফ্রন্টে কোনটা আছে আর ব্যাকে কোনটা আছে। ঠিক আছে, কোনটা টপ কোনটা বটম, এই কমন জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো ফ্রন্টে কোন অবজেক্ট আছে, ব্যাকে কোন অবজেক্ট, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এখানে লেয়ার থেকে যেটা সবার উপরে থাকবে এটা আছে উপরে, এইটা আছে নিচে, আমার দুইটা লেয়ার আছে এখানে। ইলাস্ট্রেটর লেয়ারটা অতটা ফ্যাক্ট না, আবার ফ্যাক্ট। ঠিক আছে, এখানে উপরে আছে ব্লু কালারটা, নিচে আছে রেড কালারটা। ঠিক আছে, তো ব্লু কালারটা যেহেতু উপরে আছে, এটা হচ্ছে ফ্রন্ট অবজেক্ট এইটা, আর এইটা আছে ব্যাকে, এই যে রেডটা। যে লেয়ারটা সিলেক্টেড থাকবে এখানে শো করবে এই পয়েন্ট দ্বারা। আপনি যদি কোনো লেয়ারকে হাইড করতে চান, জাস্ট আইটা অফ করে দিলেই হাইড হয়ে যাবে। যেটার আই অফ করবেন সেটা হাইড হয়ে যাবে, আই অন থাকলে অন থাকবে। যে কোনো লেয়ারকে যদি লক করতে চান এখান থেকে লক করে দিতে পারেন। সে রেড রেড রেক্টেঙ্গলটা আমরা লক করে দিচ্ছি, আপনারা চাইলে ওটা এখন সিলেক্ট করতে পারবেন না, মুভ করতে পারবেন না। আমি দুইটাকে একসাথে সিলেক্ট করতে যাচ্ছি, আমার সিলেক্ট হচ্ছে একটা, কারণ কি এটা লকড আছে। আমি যদি আবার আনলক করি দেন এটা সিলেক্টেড হবে, দেখেন এখন সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, তো এখান থেকে লক আনলক করতে পারবেন, অথবা কন্ট্রোল 2 দিয়ে লক করবেন, আর কন্ট্রোল-অল্টার-2 দিয়ে আনলক করবেন। ঠিক আছে, আপনারা প্রত্যেকে খাতা নিয়ে বসবেন, সবাই বাসায় আছেন, যখন শর্টকাট গুলো বলবো তখন আপনারা খাতায় লিখে রাখবেন। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য খুঁজে পাইতে সুবিধা হবে, যদিও সবগুলো ইলাস্ট্রেটরের মধ্যে আছে, বাট আপনাদের জন্য সুবিধা হবে এটা, যে আপনি লিখে ইনস্ট্যান্ট দেখতে পাইলেন যে আমি কোনটা দেখছিলাম, যে কোনটাতে কোনটা বলছি। স্যার লক এখানে করার যেটা লক প্লাস কন্ট্রোল+2, কন্ট্রোল+2 আর আর কন্ট্রোল-অল্টার-2 হচ্ছে আনলক করার জন্য। ঠিক আছে, আচ্ছা, আর এখানে ফ্রন্টে আছে এখানে ব্লু কালারটা। তো আমি রাইট বাটন ক্লিক করলে বেশ কিছু অপশন চলে আসবে এখানে। এখান থেকে দেখবেন যে অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে, এই অ্যারেঞ্জ থেকে আমি যদি এটাকে সেন্ড টু ব্যাক করি তাহলে এটা পেছনে চলে যাবে। সেন্ড টু ব্যাক করলাম, তাহলে এটা কি হলো, পেছনে চলে গেছে। এখন দেখেন ব্লু কালারটা নিচে আছে, রেড কালারটা কি আছে, উপরে আছে। ঠিক আছে, আবার যদি আমি ব্লু কালারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করি, তাহলে এটা সামনে চলে আসবে। দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেছে, এখানেও এটা সামনে চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে দেখেও বুঝতে পারবেন যে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে। ঠিক আছে, উপরে বলতে ফ্রন্টে কোনটা আর ব্যাকে কোনটা। এটা হচ্ছে ফ্রন্টে, এটা হচ্ছে ব্যাকে, এটা টপ, এটা হচ্ছে বটম। মানে স্ক্রিনে দেখা যাচ্ছে রেডটা উপরে, বেশি উপরে আছে এটা না, এখানে যেটা ফ্রন্টে থাকবে সেটা হচ্ছে উপরে আছে, আর যেটা ব্যাকে আছে সেটা হচ্ছে নিচে আছে, এই যে লেয়ার অনুযায়ী খেয়াল করেন। তো এটা আমাদের কাজে লাগবে। তো আমরা ফন্ট লেয়ারটা এখন অফ করলাম। হ্যাঁ, ফ্রন্ট ব্যাক, ঠিক ফন্ট আছে, কোনটা অথবা টপ বটম। ফ্রন্ট হচ্ছে যেটা উপরে থাকতেছে, এই যে এখানে লেয়ারটা যেটা উপরে আছে সেটাই ফ্রন্ট। সামনে দেখতে পাচ্ছেন ফুললি, এটা ব্যাকে আছে, পেছনে আছে, পেছনে এটা ফুললি দেখতে পাচ্ছেন না, এই অংশটুকু কি হচ্ছে, হাইড ব্যাক। হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না, তাই না। স্যার টপ আর ইয়েটা যদি আরেকবার বলতেন। এই যে এটা হচ্ছে টপ, যেটা উপরে ফুললি দেখতে পাচ্ছেন, এটা এই যে এখানে টপ। আচ্ছা টপ।
আর এটা হচ্ছে বটম। দেখেন এখানে লাইনটা কোথায় আছে, এটা নিচে আছে, এটা হচ্ছে বটম লাইন, ঠিক আছে। আর জি এটা স্যার। হচ্ছে টপ টপ অবজেক্ট, টপ ঠিক আছে। অবজেক্ট। এটাই ফ্রন্ট অবজেক্ট, এটা হচ্ছে ব্যাক অবজেক্ট, ঠিক আছে। মানে সামনে পেছনে যেটা আছে। এখন এই দুইটাকে আমরা কপি করব, অনেকগুলো কপি করব, ঠিক আছে। আমরা পাস ফাইন্ডার টুলসটা দেখব। দেখেন আমি যদি এখন ছোট করি একসাথে, তাহলে ছোট করতে পারবো। আমি একটু ছোট করে নিলাম আর একটু আচ্ছা, ছোট কিভাবে করব? শিফট টেপে ধরে? শিফট চেপে ধরে ছোট করতেছি, যেন আমাদের রেশিওটা ঠিক থাকে, ঠিক আছে। রেশিওটা ঠিক থাকতেছে, ঠিক আছে। মানে আমাদের রেক্টেঙ্গল যেন রেক্টেঙ্গলই থাকে, মানে আমাদের স্কোয়ার আছে স্কোয়ারই যেন থাকে, চেঞ্জ যেন না হয়। এই জন্য আমি শিফট প্রেস করে ছোট বড় করব। কোনো কিছুকে যখনই আপনার ইলাস্ট্রেটরে ছোট করেন বা বড় করেন, যাই করেন না কেন, আপনারা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে ছোট বড় করবেন, তাহলে আপনাদের এই প্রবলেমগুলো হবে না। ওকে। জি স্যার। এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, একটু জুম আউট করে নিই। আর্টবোর্ডটা ফুললি দেখার জন্য কন্ট্রোল 0 প্রেস করলেই আর্টবোর্ডটা সম্পূর্ণ দেখতে পাবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি, আমি একটু জুম করবো আর একটু, অথবা জুম থেকে এখান থেকে জুম করতে পারেন, আপনারা আপনাদের মতো করে জুম করে নিতে পারেন, ঠিক আছে। আর স্পেস বার প্রেস করলে হ্যান্ড টুল চলে আসবে। Okay, মোটামুটি ঠিক আছে। এখন এখন এই দুইটাকে একসাথে সিলেক্টেড করলাম, সিলেক্টেড করে কপি পেস্ট করা তো রুলস দেখাইলাম, এভাবে কপি পেস্ট করবেন। আরো একটা রুলস আছে কপি পেস্ট করার, আমি লেয়ার অপশনটা একটু চালু করি, তাহলে আপনারা দেখতে পাবেন। এখানে এখানে দুইটা একসাথে সিলেক্টেড আছে। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যদি দুইটাকে টান দিই, তাহলে এটা কপি হবে। আর অল্টারের সাথে যদি শিফট প্রেস করে রাখি, তাহলে এটা বরাবর কপি থাকবে। মানে লাইনটা দেখেন, উপরে একটা লাইন শো করতেছে, লাইনটা আমার ঠিক আছে। দেখতে পাচ্ছেন কি, উপরে লাইনটা ম্যাজেন্টা কালার একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা তার মিন আচ্ছা, করতেছে আমার টপ অবজেক্টটা ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে মানে হচ্ছে অল্টার ওটা এবং সমান দূরত্বে, সমান সমান দূরত্বে দূরত্ব, সরে যাচ্ছে। অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে, এই জন্য শিফট প্রেস করছি। আর অল্টার প্রেস করলে, অল্টার প্রেস করে টান দিলে হচ্ছে কপি। আমরা কপি করে ফেললাম এটাকে। আমরা আরো কয়েকটা কপি করব। আরো কয়েকটা কপি করার জন্য দেখেন, এখানে যত দূরত্ব কপি হয়েছে, আমি ঠিক তত দূরত্ব যদি কপি করতে চাই, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি যদি এখন কন্ট্রোল 'D' ডুপ্লিকেট প্রেস করি, আবারও কপি হয়ে যাবে। আমি আবার যতবার কন্ট্রোল 'D' প্রেস করব, ততবার কপি হতে থাকবে এটা। আমি আবার কন্ট্রোল 'D' প্রেস করলে এটা কপি হতে থাকবে, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি শুরু থেকে। ডিলিট দিলাম, আমি দুইটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে আমি অল্টার এবং শিফট প্রেস করছি যেন রেশিওটা ঠিক থাকে। আমি এটা কপি করলাম, ঠিক আছে। জি স্যার। কপি করার পর এইটা সিলেক্টেড থাকা অবস্থায়, যেটা কপি করবেন সেটা সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল 'D' প্রেস করবেন, তাহলে আরো কপি হতে থাকবে। কন্ট্রোল 'D'। এ পর্যন্ত কে বুঝতে পারেন নাই? ভাই ইনশাল্লাহ বুঝছি, কিন্তু বাকিরা সবাই বোবা, এই জন্য কথা বলবে না, লজ্জা পাচ্ছে। বুঝেছি স্যার, বুঝেছি কথা বলতে বুঝেছি। হবে, হ্যাঁ। যারা যিনি বুঝতে পারবেন না তিনি অবশ্যই কথা বলবেন, না হলে আপনারই প্রবলেম থেকেই যাবে, আপনার সলভ হবে না। ভাইয়া আপু যিনি আছেন না কেন, যদি বুঝতে না পারেন ইনস্ট্যান্ট বলবেন বুঝতে পারি নাই, ঠিক আছে? এখানে দেখেন এই দুইটা সিলেক্টেড হয়ে আছে, যেটা যত পরে ড্রয়িং করবেন সেটা তত সামনে যাবে। ইলাস্ট্রেটরের ফিচারটা এমন। ফটোশপে কি, যখনই নতুন কোনো লেয়ার তৈরি করবেন, এই যে বড় লেয়ার তৈরি করতেছেন, এটা ফ্রন্টে চলে আসলো। আবার যদি আবার আরো একটা তৈরি করেন, ওইটা ফ্রন্টে আবার আসবে, ঠিক আছে। যেটা তৈরি করবেন সেটাই ফ্রন্টে আসবে, বুঝতে পারছেন? মানে যত পরে যেটাকে ড্রয়িং করবেন সেটা তত সামনে থাকবে। তো এখানে 5টা কপি করছি আমি। আমি এই 5টাকে এখন একসাথে সিলেক্টেড করলাম, 10টা একসাথে সিলেক্টেড করলাম, ঠিক আছে। 10টাকে একসাথে সিলেক্টেড করে যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টান দিই, তাহলে কি আমার আরো কপি হবে না? এবং শিফট কি প্রেস করলে কি হচ্ছে, একসাথে কপি হচ্ছে। দেখেন, তাহলে আমি তৈরি করছিলাম কয়টা রেক্টাঙ্গল, একটা একটা রেক্টাঙ্গল থেকে কপি করলাম একটা, তারপরে ওই দুইটা থেকে আরো কপি করলাম, কপি করার পর এখানে আরো কপি করলাম, তাহলে অনলি কপি পেস্ট, কপি পেস্ট করে এতগুলো বানাই ফেলছি। এখন এগুলোকে আমি কাজে লাগাই, যেহেতু তৈরি করছি কাজে লাগাইতে হবে।
এখানে আমরা পাথফাইন্ডার অপশনের কাজগুলো দেখবো আজকে। তো পাথফাইন্ডার টুলসটা উইন্ডোতে যাবেন, পাথফাইন্ডার খুঁজে বের করবেন। পাথফাইন্ডার অবশ্য অ্যালাইন একসাথে থাকে, ওদের একটা প্যানেল আছে, তারপর পাথফাইন্ডার খুঁজে বের করবেন। এই যে নিচে লেখা আছে পাথফাইন্ডার, শর্টকাটটা হচ্ছে শিফট কন্ট্রোল F9। ঠিক আছে, প্রেস করলাম, তাহলে পাথফাইন্ডার ওপেন হইলো এখানে। হ্যাঁ, আমার এখানে সিলেক্টেড করা আছে, নিয়ে এসে রাখা আছে, তাই এখানে ওপেন হয়েছে। আপনাদের হয়তোবা এইভাবে ওপেন হবে না, হয়তোবা মানে আর্টবোর্ডে যে কোনো একখানে ওপেন হবে। আপনারা জাস্ট কিভাবে রাখবেন এটা আমি কতদিন ফার্স্ট ক্লাসে দেখাই দিয়েছি, ফার্স্ট ক্লাসের ভিডিওটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা। ঠিক আছে, ভাইয়া আপনার ভিডিওগুলো কোথায় পাবো? ইউটিউব চ্যানেলে আমি তো ভিডিওর লিংক প্রতিদিন গ্রুপে দিয়ে দিই, আর আজকে আমি প্লে লিস্ট ক্রিয়েট করে দেবো। প্লে লিস্টে আপনাদের প্লে লিস্টে সব ভিডিওগুলো থেকে যাবে আপনাদের। আচ্ছা ঠিক আছে। আর গ্রুপটা ফলো করবেন, গ্রুপে সব ভিডিও লিংক সব কিছু দেওয়া থাকে। তো এই পাথফাইন্ডার যে টুলস গুলো আছে, প্রত্যেকটা টুলস আলাদা আলাদা, কাজও আলাদা আলাদা, নামও আলাদা আলাদা। তো একটু আমরা নামগুলো দেখি, কাজগুলো দেখবো। প্রথমেরটার নাম হচ্ছে ইউনিট, দ্য ইউনাইট। ঠিক আছে, এই দুইটা ইউনাইট করলে কি হয়, দুইটা অবজেক্ট একটা হয়ে যাবে। ঠিক আছে, দুইটা অবজেক্ট, যে এখানে দুইটা রেক্টাঙ্গল আছে, এই দুইটা রেক্টাঙ্গল মিলে একটা অবজেক্ট তৈরি করবে। ঠিক আছে, ইউনাইট করলে। তারপরটা আছে মাইনাস ফ্রন্ট, মানে উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেয়। উপরের যে রেক্টাঙ্গলটা আছে, এই রেক্টাঙ্গলটা দিয়ে আমরা নিচের রেক্টাঙ্গলটাকে কেটে দিতে পারবো এই মাইনাস ফ্রন্ট অপশন দিয়ে। তারপরে আছে, এখানে আছে ইন্টারসেক্ট, মানে যে কমন অংশটুকুটা থাকবে সেই অংশটুকুটা শুধুমাত্র এখানে থেকে যাবে। কমন যে অংশটুকুটা আছে, বাকি অংশগুলো কেটে বাদ হয়ে যাবে। তারপরের অপশনটা হচ্ছে এক্সক্লুডের ক্ষেত্রে কি হবে, শুধুমাত্র বাইরের অংশটা থাকবে, যে কমন অংশটুকু যেটুকু থাকবে সেটুকু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আছে ডিভাইড, আলাদা আলাদা হবে প্রত্যেকটা অংশ। তারপর আছে মার্জ, এই যে মার্জ। তারপর আছে ট্রিম, মার্জ, ক্রপ হচ্ছে ইন্টারসেক্টের জাস্ট অপোজিট হচ্ছে ক্রপ। তারপর আছে আউটলাইন এন্ড মাইনাস ব্যাক। তো আমি একটা একটা করে অপশন চালু করি, আপনাদেরকে দেখাই। ঠিক আছে, প্রথমত হচ্ছে ইউনিট। আমরা যদি ইউনিট করে দিই, তাহলে অবজেক্ট হয়ে যাবে একটা, এবং ফ্রন্টে যে কালারটা আছে সেই কালারটা শো করবে। এই দুইটার মধ্যে ফ্রন্টে কোনটা আছে, ব্লু কালার, আমাদের ব্লু কালারটা হয়ে যাবে, মানে পুরো অবজেক্টটাতে ব্লু কালারটা থেকে যাবে। এই যে দুটো সিলেক্ট করলেন একসাথে, সিলেক্ট করার পর ইউনিটে ক্লিক করলেন, একটা অবজেক্ট হয়ে গেল। এটা এখন একটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, স্যার ওই এবং কালার চলে গেল নাকি? রেড কালারটা কি হলো, ব্লু কালার হয়ে গেল। ফ্রন্টের যে কালারটা ছিল সে কালারটা শো করবে সবসময় আচ্ছা যখনই তাদেরকে একসাথে করবেন। এখানে ফ্রন্টে যদি রেড থাকতো তাহলে রেড হয়ে যাইতো। ঠিক আছে, যদি ফ্রন্টে অন্য কালার থাকতো তাহলে অন্য কালার হইতো। তারপরটা আছে মাইনাস ব্যাক, উপরের অংশ দিয়ে নিচের অংশটা কেটে দেয়া। মানে এখানে ব্লু লাইন দিয়ে আমরা এই যে ব্লু রেক্টেঙ্গেল দিয়ে রেড রেক্টেঙ্গেলটা কেটে দিব। যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন ব্লু রেক্টেঙ্গেলটা হারাই গেছে। রেড রেক্টেঙ্গেলের যতটুকু অংশের উপরে সে কভার করেছিল সেই অংশটুকু কি করছে, কেটে বাদ দিয়ে দিছে, বাকি অংশটুকু শো করতেছে। দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এখন তারপরে অপশন আছে ইন্টারসেক্ট। আমরা এই দুইটা একসাথে সিলেক্টেড করলাম। ইন্টারসেক্ট করলে কি বলছিলাম, কমন অংশটুকু থাকবে, বাকি অংশটুকু কেটে বাদ হয়ে যাবে। আর কমন অংশটুকু থাকবে এবং কালার শো করবে ফ্রন্ট কালারটা, এই ফ্রন্ট কালারটা শো করবে। আমরা ক্লিক করলাম, দেখেন কেটে কমন অংশটুকু থাকলো, ফ্রন্ট কালারটা শো করতেছে। ফ্রন্ট কালার ছিল ব্লু কালার, ব্লু কালার শো করতেছে, বাকি অংশগুলো ডিলিট হয়ে গেছে। তারপর আছে এক্সক্লুড একই অংশ, একই ব্যাপার। এখানে কমন অংশ বাদ যাবে, জাস্ট এটার অপোজিট। কমন অংশটুকুটা বাদ যাবে আর ফ্রন্ট কালার শো করবে। এক্সক্লুড করলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়ে ফ্রন্ট কালার হয়ে গেছে, বাকি অংশটা কি হয়েছে, বাদ চলে গেছে। ভাইয়া এখানে কি এই টুলগুলো ইউজ করলে কি সবগুলোর ফন্ট কালার সিলেক্ট করে নিতে ওটা? হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সবসময় ফ্রন্ট কালারই শো করবে। হ্যাঁ, কোথাও কোথাও ব্যাক কালারও শো করে, সেটাও দেখা দিচ্ছি। তারপরে আছে ডিভাইড অপশনটা আমি সবার পরে দেখাবো। এটা হচ্ছে ডিভাইডের জন্য রেখে দিলাম, এটা আমরা সবার পরে দেখাবো। আমি পরেরটাতে চলে যাই।
ডিভাইডের আচ্ছা পরের স্যার, অপশনটা হচ্ছে ট্রিম। ওই যে ইয়েগুলো যে আছে ওইখানে দুইটা রং, হ্যাঁ, মানে একটা হচ্ছে ফাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাক। ব্যাক কালার। আচ্ছা, ওই দুটা কি মানে কিভাবে সিলেক্ট করব, মানে শিফট চেপে ধরে না এমনিতে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে? শিফট শিফট ধরে সিলেক্ট করতে হলে তাহলে দুটোতে আলাদা আলাদা করে ক্লিক করবেন, শিফট প্রেস করে, ঠিক আছে? কিবোর্ড থেকে শিফট প্রেস করবেন, দুটার উপর ক্লিক করবেন, তাহলে সিলেক্টেড হবে একসাথে, আলাদা আলাদা মানে একসাথে সিলেক্ট হয়ে যাবে তাহলে। হ্যাঁ, অথবা এই যে সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি টান দিচ্ছি এখান থেকে, দুইটার মাউসটা। উপর দুইটার উপর দিয়ে নিয়ে আসলাম মাউসটা, তাই জন্য দুটো সিলেক্টেড হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তারপর এখানে আছে ট্রিম। ট্রিম করলে উপরেরটা এখানে দেখেন, আমি একটু জুম করে দেখাই আপনাদের আরেকটু, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে ট্রিম করব, এখানে দেখেন একটা লাইন শো করতেছে, মানে আমাদের রেডটা তো ফুললি আছে, ফুললি রেক্টাঙ্গেল আছে না রেডটা, জি। ব্লুটাও আছে। যখন আমরা ট্রিম করব, ট্রিম করার সাথে সাথে এই ব্লু কালারটা ফুল রেক্টাঙ্গেলটা সম্পূর্ণ মানে ফুল রেক্টাঙ্গেল ফুল থেকে যাবে, বাট এই রেড রেক্টাঙ্গেলটা এটা কেটে যাবে। এই রেডটা যে রেক্টাঙ্গেলটা আছে রেডের, এটা কেটে যাবে এখান থেকে। দেখেন ট্রিম করলাম, ব্লুটা ফুল আছে, রেডটা কি হয়েছে, কাট আউট হয়ে গেছে। আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে যদি আনগ্রুপ করি, এটা গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। আচ্ছা, গ্রুপ করব কিভাবে? কন্ট্রোল জি। জি, আচ্ছা আচ্ছা, জি স্যার। এই যে আলাদা করে নিলাম, দেখেন কাট আউটটা কি হয়েছে, যে অংশটা ছিল সেই অংশটা ওটা কেটে বাদ চলে গেছে, আর এটা ফুললি থেকে গেছে, বুঝতে পারছেন? ট্রিম এটা, এই ট্রিম আর মার্জ অনেকটা একই রকম, অনেকটা একই রকম। এখানেও সেম কাজটাই হবে, মার্জের ক্ষেত্রেও ক্লিক করলাম, এই যে সুন্দর করে কাট আউট হয়ে গেছে। হ্যাঁ, এটাকেও যদি আমরা আনগ্রুপ করি তাহলে দেখতে পাবো একই রকম অবস্থা, ট্রিম এন্ড মার্জ মানে অনেকটা একই রকম কাজ করে, স্লাইটলি ডিফারেন্সেস, তেমন একটা বেশি না। তারপরে দুইটাকে সিলেক্ট করলাম, পরের অপশনটা হচ্ছে ক্রপ। হ্যাঁ, এবার ব্যাক কালার শো করবে। ক্রপে হয় কি, দুইটার মধ্যে যে অংশটুকু কমন সেটা গোটা থাকবে, এবং ব্যাকে যে অংশটা আছে সেটা সেই কালারটা শো করবে। দ্যাট মিনস এখানে রেডটা আছে ব্যাকে, রেড কালারটা এখানে শো করবে, ব্লু কালারটা ফ্রন্টে, ব্লু কালারটা শো করবে না, কাটা উঠে বাদ চলে যাবে। আমরা ক্রপ করি, দেখেন রেড অংশটা থেকে গেছে, বাকিটা কি হয়েছে, কেটে বাদ চলে গেছে, ঠিক আছে? স্যার এটা একটু আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো, বুঝতে পারিনি। এই যে আবারও ব্যাক করলাম, দুটো জি। একসাথে সিলেক্টেড করলাম। আমরা তো যখন ইন্টারসেক্ট করি তখন কি হয়েছিল, কমন অংশটুকু ছিল ফ্রন্ট কালার শো করতেছিল, এখন আমাদের কমন অংশটুকু থাকবে, বাট ব্যাকে যে কালারটা আছে, ব্যাকে কালার ছিল রেড, এই রেড কালারটা শো করবে, ঠিক আছে? বুঝতে পারছি। এখন দেখেন তারপরেরটা আছে আউটলাইন, মানে শুধুমাত্র স্ট্রোকে যে কালার গুলো আছে, যদিও আমাদের এখানে স্ট্রোক অফ করা আছে, স্ট্রোক নাই, কিন্তু আউটলাইন যখন করবেন কোনো একটা অবজেক্টকে, তখন শুধুমাত্র এই এই গুলো শো করবে, বাকি অংশগুলো কাট আউট হয়ে যাবে। আমি যখন আউটলাইন করে দিব, অনলি এজ গুলো শো করতেছে, বাকি অংশগুলো কাট আউট হয়ে গেছে। তো রেডটা যে পর্যন্ত ছিল, এ পর্যন্ত রেড ছিল, রেডটা ছিল ব্যাকে, এই জন্য রেডটা শো করতেছে না। ফ্রন্টে যে কালারটা ছিল ব্লু কালারটা, এটা একটু শো করতেছে, আমি জুম করলেও আর দেখতে পাবেন বলে মনে হচ্ছে না, এটা হচ্ছে ব্লু লাইন, বরঞ্চ একটু ছোট হলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই লাইনটা শো করতেছে, এটা রেড লাইন এই পর্যন্ত, তারপরে হচ্ছে ব্লু লাইনটা, এই যে ইন্টারসেক্ট অবস্থায় ছিল এতটুকুটা, এটাও ফ্রন্টের কালারটা শো করতেছে, ঠিক আছে? তারপরে আছে মাইনাস ব্যাক, মানে এবার উপরেরটা দিয়ে আমি কি করছিলাম, এখানে মাইনাস যখন ফ্রন্ট করি তখন ফ্রন্ট অবজেক্ট দিয়ে ব্যাক অবজেক্ট কেটে দিয়েছিলাম, এবার মাইনাস ব্যাক, ব্যাক অবজেক্ট দিয়ে ফ্রন্ট অবজেক্টকে কেটে দিতে হবে, মানে দ্যাট মিনস রেডটা আছে ব্যাকে, এই রেড রেক্টাঙ্গেল দিয়ে ব্লু রেক্টাঙ্গেলটা কেটে দেওয়া হবে। দুইটা সিলেক্ট করলাম, মাইনাস ব্যাক মানে ব্যাক দিয়ে ফ্রন্টেরটা কেটে দেয়া, মাইনাস ফ্রন্ট হলে ফ্রন্টেরটা দিয়ে ব্যাককে কাটবো, আর ব্যাক হলে ব্যাক দিয়ে ফ্রন্টেরটা কাটবো। এতগুলো আমরা কাজ করছি, একটা দেখাই নাই, সেটা হচ্ছে ডিভাইড। এখন এই ডিভাইড দিয়ে ইউনাইট বাদ, ডিভাইড অপশন থেকে মাইনাস ফ্রন্ট কাজ করা যায়, যদি মনে রাখতে না পারেন তাও সমস্যা নাই, ডিভাইড মনে রাখবেন। ইন্টারসেক্ট মনে রাখতে না পারলেও প্রবলেম নাই, এক্সক্লুড ভুলে গেলেও প্রবলেম নাই। মার্জ, ট্রিম, তারপর ক্রপ, মাইনাস ব্যাক, সব কাজগুলো ডিভাইড দিয়েই করা যায়। ডিভাইড এবং ইউনাইট এই দুইটা দিয়ে পাথফাইন্ডারের প্রত্যেকটা কাজ করা যায়, উইথ মানে অনলি আউটলাইন ছাড়া।
এখন দেখেন সেটা কিভাবে আপনাদের প্রশ্ন হয়তো থাকতে পারে, সেটা কিভাবে সম্ভব। দুটাকে সিলেক্ট করলাম, ডিভাইড করে দিলাম, ঠিক আছে, ডিভাইড হয়ে গেছে। ডিভাইড করার পর রাইট বাটন ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নেবেন। আনগ্রুপ করার পর এখন দেখেন প্রত্যেকটা অপশন আমি দেখাবো একটা একটা করে। এখানে কি ছিল, এই অংশটা কি ছিল, কিসের রেজাল্ট এটা? মাইনাস ফন্টের রেজাল্ট। এই যে মাইনাস ফন্টের রেজাল্ট ডিভাইড করে পাওয়া যায়। মাইনাস ফন্টের রেজাল্ট তো পাইছি আমরা, তাই না? মাইনাস ফন্টে ছিল কতটুকুটা, এইটুকুটা, এইটুকুটা আছে আমাদের, আছে। তারপরে ছিল ইন্টারসেক্ট, ঠিক আছে, ইন্টারসেক্ট অপশন ছিল। ইন্টারসেক্টের রেজাল্ট কোনটা, এইটা, এই যে ইন্টারসেক্টের রেজাল্ট দেখতে পাচ্ছেন। তারপরে ছিল এক্সক্লুড, এই যে এক্সক্লুডের রেজাল্ট। কিন্তু আপনারা বলবেন যে কালারটা চেঞ্জ করা খুব একটা বড় ব্যাপার না। জাস্ট সিলেক্ট করবেন, আইড্রপার টুল নেবেন, আইড্রপার টুল নেওয়ার পর ফন্ট কালারে ক্লিক করে দেবেন, সেম রেজাল্ট আসছে। তারপর আমরা অপশনে গেলাম, তারপরে ছিল কি ছিল, ট্রিম ছিল। ট্রিমে এই দুটো সিলেক্টেড থাকবে, ওটা আলাদা থাকবে। এই যে এটা, আর কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিচেটা সিলেক্ট করলাম, করার পর যদি ইউনিট করে দিই, দেখেন এটা এখন সিলেক্টেড, এটা আলাদা, ট্রিম এন্ড মার্জ। এই যে ট্রিম মার্জ যে রেজাল্ট শো করে, সেই রেজাল্ট আমি এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। তারপরে ট্রিম মার্জের পর ছিল ক্রপ। ক্রপে ছিল রেড কালার, এটা ছিল আলাদা। এটা কালারটা কি হবে, রেড হবে। জাস্ট আই ড্রপার দিয়ে কালারটা ফেড করে দেবো। তাহলে এই রেজাল্টটাও পাইছি আমরা ডিভাইড অপশন থেকে। মাইনাস ব্যাকের রেজাল্ট এই যে দেখা যাচ্ছে এখানে, মাইনাস ব্যাক, এই যে মাইনাস ব্যাক রেজাল্ট। তাহলে আপনাকে বেশি কিছু মনে রাখতে হচ্ছে না। কি মনে রাখতে হচ্ছে, ইউনিট ডিভাইড, ইউনিট ডিভাইড, বা এগুলো ভুলে যান। আপনি যদি বাইকগুলো ভুলেও যান কোনো প্রবলেম নেই। হ্যাঁ, প্রবলেম আছে কিছু কিছু জায়গায়। মাইনাস ফন্ট করলে এক ক্লিকে কাজ হয়, ডিভাইড করলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে ওটাকে আবার ঠিকঠাক করার জন্য। আর মাইনাস ফ্রন্ট করলে একসাথে কাজ হয়ে যাবে, কিংবা মাইনাস ব্যাক করলে এক এক ক্লিকেই কাজ হবে। এটা কিছু কিছু কাজের জন্য হয়। তাছাড়া আপনার যেসব মানে বেসিক কাজের জন্য যেসব দরকার, সেসব কাজ আপনারা ইউনিট এবং ডিভাইড দিয়ে আপনারা বেসিক কাজ করতে পারবেন। যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন বাকিগুলো অ্যাপ্লাই করা লাগবে, তার আগে দরকার নেই। তো আপনারা যদি বাকিগুলো ভুলেও যান, জাস্ট ইউনিট ডিভাইড অ্যাপ্লাই করলেই এনাফ। কার কার বুঝতে প্রবলেম আছে এই পাথফাইন্ডার টুলসটা? কারণ আমরা এখন যে কাটাকাটিটা করতে যাচ্ছি সেটা পাথফাইন্ডার দিয়েই কাটাকাটি করব। না ভাই, বুঝছি। ডিলিট করে দিলাম তাহলে। অলিম্পিকের লোগো তো সবাই দেখছেন। আমরা পাথফাইন্ডার যখন কাটাকাটি করব, আইড্রপার টুল এটা ইউজ করব, ঠিক আছে। কন্ট্রোল জি করে গ্রুপ করা যায়, এটাও ইউজ করব। যে কোনো অবজেক্টকে গ্রুপ করতে চাইলে কন্ট্রোল জি প্রেস করতে হয়, তাহলে গ্রুপ হয়ে যায়। আর কন্ট্রোল শিফট জি প্রেস করলে হচ্ছে আনগ্রুপ হবে, ঠিক আছে। সে আমাদের যে অবজেক্ট গুলো ছিল, আমি যদি এই দুটাকে একসাথে গ্রুপ করতে চাই, দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলেও হবে, ঠিক আছে। এটা একসাথে গ্রুপ হয়ে গেছে, একসাথে মুভ করবে, একসাথে সব কাজ করবে। আমি এই কাজগুলো এখন করব। আর আনগ্রুপ করার সময় কন্ট্রোল শিফট জি অথবা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ ডিলিট করে দিলাম। অলিম্পিকের লোগো আমরা দেখছি সবাই, একটু অলিম্পিক লোগো তৈরি করবো আজকে। দেখবো অলিম্পিক লোগো তৈরি করতে পারি কিনা। এক মিনিট।
হ্যাঁ কি বলছো? হ্যাঁ রেস্টুরেন্টে কল দিলাম। মাইক্রোফোনগুলো অফ রাখবেন সবাই কাইন্ডলি। কথা বলবেন যখন তিনি তখন অন করবেন, বাকি সময় অফ করে রাখবেন। তো আমরা যাই এখানে আরেকটু দেখি। ঠিক আছে, আমরা অলিম্পিক লোগো তৈরি করি। এরকম শুধু অলিম্পিক লোগোই না, আমরা পাথফাইন্ডারে আরো অনেকগুলো টুলস, অনেকগুলো ডিজাইন করব। ঠিক আছে, অনেক কাটাকুটি আমরা করবো এটার মাধ্যমে। তো আমরা আপাতত অলিম্পিক লোগোটা খুব সোজা, এটা আমরা তৈরি করে দেখি। সবাই দেখছেন তো অলিম্পিক লোগো? কেউ দেখেন না এমন কেউ আছেন না? কেউ না দেখলে একদম সার্চ করে দেখে আসবেন। দেখছি ভাই। না, অনেকে ইন্টারেস্ট থাকে না অনেক বিষয়ে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে ফানি মনে হচ্ছে, অনেকে নাও দেখতে পারে। এই যে এটা অলিম্পিক লোগো আমাদের, আমরা এই লোগোটাই তৈরি করব। ঠিক আছে, এটাও তৈরি করব, আমাদের আগের ভার্সন যেটা ছিল এইটা, আমরা এই ভার্সনটাও তৈরি করব, দুইটাই তৈরি করব। যে একটার মধ্যে দিয়ে আরেকটা রিংকে পরানো আছে। ঠিক আছে, এই রিং গুলো একটার মধ্যে দিয়ে আরেকটা পরানো আছে, আমরা এগুলো তৈরি করব। ঠিক আছে, তো আপনারা রেফারেন্স হিসেবে ইমেজটা ডাউনলোড করে নিতে পারেন, করে নিয়ে ডিজাইনটা করতে পারেন। তো একটু দেখেন, খুব সহজেই তৈরি করতে পারবেন। আমরা দুইটাই তৈরি করব এবং পাথফাইন্ডার টুলস গুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, ও আরো একটা বিষয় আপনাদেরকে দেখাই দিই তার আগে। যদি আমরা অনলি স্ট্রোক নিই, সেখানে স্ট্রোক নিলাম, আমাদের ফিল কালার অফ করে দিলাম, স্ট্রোক কালার অন করলাম 10 পিক্সেল। এটা হচ্ছে স্ট্রোক আছে, এখন আমি আরেকটু বাড়াই দিই, এটা 40 পিক্সেল করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্ট্রোক কালার আছে। হ্যাঁ, তো এই স্ট্রোকটাকে যদি আমি ফিল করতে চাই তাহলে কি করব? কিন্তু মুভ করা যাচ্ছে, ইচ্ছা শেপে নিতে পারেন। মাঝে যে স্ট্রোক লাইনটা শো করতেছে, এটাকে আমরা যদি স্ট্রোক কালার আছে, এখন এই স্ট্রোক কালারটাকে ফিল কালার করার জন্য এক্সপ্যান্ড করতে হয় এই অবজেক্টে এসে হয় এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যদি অন থাকে তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন, নাহলে এক্সপ্যান্ড থাকবে এক্সপ্যান্ড করবেন। এখানে ফিল এন্ড স্ট্রোক, এখানে ফিল কালার অফ আছে, আমরা জাস্ট স্ট্রোক কালারটা এক্সপ্যান্ড করে দিলাম। দেখেন এটা স্ট্রোক কালার না, এটা এখন কি হয়ে গেছে? ফিল কালার হয়ে গেছে। ঠিক আছে, তো স্ট্রোকটাকে আমরা এখন ফিল করে করে নিলাম। তো এটা কেন করব? কিছু কিছু সময় আমাদের স্ট্রোক থাকলে আমরা ওই কাটাকুটি গুলো আমরা করতে পারবো না। ঠিক আছে, হয়তো পাথফাইন্ডার ইউজ করতে পারবো না আমরা, সেই জন্য আমরা এখানে স্ট্রোক থেকে ফিলে যাচ্ছি, ফিল করে নিয়ে ওটাকে ইউজ করতেছি। ঠিক আছে, নেওয়ার সময় স্ট্রোক নিব, ওটাকে স্ট্রোক থেকে ফিল করব, ফিল থেকে আমরা পাথফাইন্ডারে কাটাকুটি করব। কারণ আপনি স্ট্রোক থাকলে পাথফাইন্ডারে কাটাকুটি করতে পারবেন না, একটু প্রবলেম হবে। ঠিক আছে, সো আমরা এক্সপ্যান্ড করবো তো একটু পরেই, ওই জন্য আগে দেখাই দিলাম এক্সপ্যান্ড আমরা কিভাবে করবো। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। যাই হোক, আমরা একটা এলিপস ড্রয়িং করি। এলিপস টুল আছে, সার্কেল টুল ইলাস্ট্রেটরে অ্যাভেলেবল না, এলিপসটাই ভরসা। ঠিক আছে, এটা থেকেই আমাদের কি করতে হবে? সার্কেল ড্রয়িং করতে হবে। কিভাবে ড্রয়িং করতে হবে? কিবোর্ড থেকে শিফট প্রেস করলেই এটা পারফেক্টলি সার্কেল হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে পারফেক্টলি সার্কেল হয়েছে। এখন এখানে ফিল কালার গুলো রাখলে তো আমাদের বিপদ। আমাদের কি আছে? স্ট্রোক কালার আছে, তো আমরা স্ট্রোক কালারই রাখবো এটাকে। স্ট্রোক কালার কিভাবে করবো? এটা জাস্ট টগল করে দিলাম, টগল করে দিলে এটা স্ট্রোক হয়ে গেছে। এখন স্ট্রোকের উইডটা বাড়াই নিব, এখানে 1 পিক্সেল দেওয়া আছে স্ট্রোক উইড, আমরা এখান থেকে চাইলে 20 পিক্সেল করে দিতে পারি, তাহলে একটু বাড়বে, বড় হবে। আর যদি 40 পিক্সেল দিই তাহলে আরেকটু বড় হবে। এবার আপনাদের ডিজায়ার যতটুকু দরকার ততটুকু নিয়ে ফেলবেন। ক্লিয়ার? স্যার এখন জি এখন ভাই। আমি যে কাজটা করতে যাচ্ছি, এই কাজটা করার জন্য আপনারা চাইলে আগেও এটাকে এক্সপান্ড করে নিতে পারেন অথবা পরে এক্সপান্ড করতে পারেন। একই কাজ করবে, এক্সপান্ড আগে করেন অথবা এক্সপান্ড পরে করেন, যে কোনো ইচ্ছা আপনাদের। আমি এক্সপান্ড পরেই করি। এখন একটু স্ট্রোকই থাক, একটু ছোট করে নিলাম।
এখন দেখেন এটাকে কপি করব। আমরা আরো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এটাও রেডি, এরও দরকার হবে আমাদের এখনই। অ্যালাইনমেন্ট কোনো ডিজাইন করার সময় আপনারা এই নামটার সাথে হয়তো বা পরিচিত, অ্যালাইনমেন্টের সাথে অনেকেই অনেক সময় বলে হয়তো বা কোনো অ্যাপ্লিকেশন করছেন বলছে অ্যালাইনমেন্ট ঠিক নাই, ঠিক আছে। এই অ্যালাইনমেন্টটা হচ্ছে এই সাজানোটা, ঠিক আছে, আপনার সবসময় ঠিকঠাক ভাবে করতে হবে। একটা ডিজাইন যদি অ্যালাইনমেন্ট ঠিক থাকে, শুধুমাত্র ফন্ট সিলেকশন ঠিক থাকে, ডিজাইন দেখতে ভালো লাগে। সেটা যে কোনো ডিজাইনই হোক, ফ্লায়ার হোক, লেটার হেড হোক, যে কোনো প্রিন্টিং ডিজাইন হোক, বা টি শার্ট হোক, ঠিক আছে, বা বুক কভার হোক, যদি আপনার ডিজাইনের অ্যালাইনমেন্ট ঠিক থাকে, আপনার ডিজাইন দেখতে সুন্দর দেখা যাবে। এলোমেলো থাকলে দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। তো অ্যালাইনমেন্ট অপশনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো আমরা একটু অ্যালাইনমেন্ট বোঝার চেষ্টা করি, সে এটা দিয়েই আমরা একটু অ্যালাইনমেন্টটা বুঝবো। একটু ছোট করে নিন আমার একটু, ঠিক আছে। তো এখন খেয়াল করেন, এটা আমরা কয়েকটা যদি কপি করি, অল্টার প্রেস করে যদি আমরা নিয়ে আসি, সেখানে একটা নিয়ে আসলাম, এখানে একটা নিয়ে গেলাম, এখানে একটা নিয়ে আসলাম, এখানে নিয়ে গেলাম, তারপর এখানে নিয়ে আসলাম, হ্যাঁ, এখানে নিয়ে গেলাম। এখানে অনেকগুলো টান দিছি আমি, অনেকগুলো টান দিয়ে ফেলছি, ঠিক আছে। এখন দরকার নেই এটা। এখানে দেখেন 5টা রিং আছে। এই 5টা রিংকে আমরা মনে হচ্ছে আমি একই লাইনে রাখবো, 5টা রিংকে একই লাইনে রাখবো। তো 5টা রিংকে প্রথমে সিলেক্ট করতে হবে একসাথে। এই যে এখান থেকে টান দিয়ে একসাথে সবগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। আর শিফট প্রেস করে সিলেক্ট করতে চাইলে শিফট প্রেস করে ক্লিক করবেন প্রত্যেকটা সার্কেলের উপর। সার্কেলের উপর যদি ক্লিক করেন, সে শিফট প্রেস করে ক্লিক করতেছেন, এই রকম ফাঁকা জায়গায় ক্লিক করলে হবে না, সিলেক্টেড হবে না। ফাঁকা জায়গায় ক্লিক করলে সিলেক্ট হবে না। আপনি সিলেক্ট করতে হবে কোথায়? এই স্ট্রোকের উপর ক্লিক করে। স্ট্রোকে যখন ক্লিক করবেন তখন এটা সিলেক্টেড হয়ে যাবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। তো স্ট্রোকে ক্লিক করে করে আমি সবগুলোকে সিলেক্টেড করে নিলাম। স্যার এটা তো সিলেকশন টুল দিয়ে করবো না? হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন অবশ্যই। এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা অ্যালাইনমেন্টে চলে যাব। আমরা উপরেও দেখবো অ্যালাইনমেন্ট অপশন আছে, একটা লেখা আছে এখানে অ্যালাইন প্যানেল, এখানে লেখা আছে, এখানে অন থাকে, উপরে অন থাকবে। পাথফাইন্ডারের সাথে অ্যালাইন থাকে, এখানে অ্যালাইন আছে। আপনারা যদি কেউ তাও খুঁজে না পান, উইন্ডো মেনু থেকে অ্যালাইনে ক্লিক করবেন, তাহলে অ্যালাইন অপশনগুলো দেখতে পাবেন। অ্যালাইন অপশনগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে অপশন থাকবে, আপনাদের এই রকম ফাঁকা অপশন থাকতে পারে। যাদের এরকম ফাঁকা আছে, তারা জাস্ট অ্যালাইনমেন্টের এই প্যানেলের কর্নারে দেখবেন 3টা লাইন আছে ছোট ছোট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে শো অপশন নামে একটা অপশন পাবেন, বা শো অপশনে ক্লিক করব, তাহলে এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি এক্সট্রা ভাবে বেড়ে গেল। এটা হচ্ছে অ্যালাইন টু। এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কার সাথে অ্যালাইন করতেছেন। এটা হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে পারবেন, সিলেক্টেড অবজেক্ট গুলোর সাথে অ্যালাইনমেন্ট করতে পারবেন। তো আপনি কোনটা ব্যবহার করতে হবে আপনাকে, এটা আপনাকে ঠিক করে নিতে হবে আগেই, যে আমি কার সাথে অ্যালাইনমেন্ট করতেছি। আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট একরকম, আবার যে অবজেক্ট গুলো সিলেক্টেড আছে সেগুলোর সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে আরেক রকম। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখবেন 3টা অপশন আছে, অ্যালাইন টু সিলেকশন, মানে যেগুলো সিলেক্টেড আছে এগুলোর মধ্যেই অ্যালাইনমেন্ট হবে শুধুমাত্র। অ্যালাইন টু কি অবজেক্ট, আপনার অবজেক্টের মধ্যে যদি একটা কি অবজেক্ট থাকে কোনো, মানে যেটা হচ্ছে আপনার কি অবজেক্ট বলতে কি বোঝায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আর কি, সেটাই তো কি অবজেক্ট, তাই না? কি প্লেয়ার আমরা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার যেটা, কিংবা কিওয়ার্ড, যে ওয়ার্ডটা আপনার একটা আর্টিকেলের মধ্যে যে ওয়ার্ডটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমরা বলি কিওয়ার্ড, ঠিক আছে। তো সেই কি অবজেক্ট যেটা হবে সেটা। আর একটা আছে অ্যালাইন টু আর্টবোর্ড। আমাদের কি অবজেক্টটা অতটা বেশি দরকার হয় না, আমাদের অ্যালাইন টু সিলেকশন এন্ড অ্যালাইন টু আর্টবোর্ড, এই দুইটা অপশনই আমাদের বেশি বেশি দরকার হবে। আমরা এই দুইটাই বেশি বেশি ট্রাই করব, ঠিক আছে। তো এখন অ্যালাইন টু সিলেকশন আছে, আমার যেহেতু 5টা অবজেক্ট আলাদা আলাদা আছে, অ্যালাইন টু সিলেকশন, এখানে অ্যালাইন টু সিলেকশন থাকার পর অ্যালাইনের যে অপশন গুলো আছে এগুলোর নাম আমি বলে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবেন ভালোভাবে। অ্যালাইন অবজেক্ট আছে 6টা, আর ডিস্ট্রিবিউট অবজেক্ট আছে 6টা। তো প্রথমেই হচ্ছে যে হরিজন্টাল অ্যালাইন লেফট,
ঠিক আছে, আমরা হরিজন্টাল লেফট বলি, অ্যালাইন অপশনটা বারবার অ্যালাইন বলতে ভালো লাগে না তাই হরিজন্টালি লেফট অ্যালাইন এটা, হরিজন্টাল অ্যালাইন সেন্টার বা হরিজন্টালি হরিজন্টাল সেন্টার্ড আর কি। তারপর আছে হরিজন্টাল অ্যালাইন রাইট। এটা লেফট যেহেতু এই যে দেখেন একটা দাগ দেয়া আছে বাম দিকে আর দুইটা অবজেক্ট আছে এখানে, মানে বাম পাশটা সমান থাকবে সবগুলোর। যদি আমরা সিলেকশনের মধ্যে ক্লিক করি দেখেন কি অবস্থা দাঁড়ায়, সবগুলো সার্কেলের বাম পাশটা সমান আছে, এখন একই দূরত্বে চলে আসছে। এটা হচ্ছে হরিজন্টালি লেফট। কন্ট্রোল জেড দিলাম, হরিজন্টালি সেন্টার করেন, সবগুলো মাঝখানে চলে আসবে, সবগুলো সেন্টার পয়েন্টে একসাথে হয়ে গেছে। হরিজন্টালি যদি রাইট করেন সবগুলো ডান পাশেরটা চলে আসবে, এই যে ডান পাশে যে অবজেক্টটা ছিল সেটার বরাবর চলে আসছে সবগুলো, ঠিক আছে, এইটার বরাবর সবগুলো চলে আসছে, এই পয়েন্টটা ঠিক থাকবে। এখানে যদি ছোট বড় অবজেক্ট থাকে, সে একটা অবজেক্ট বড় আছে আমি তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন, এটা আরেকটু আলাদা আছে। এখন আমি দেখাই দিই, এই যে হরিজন্টালি লেফট দিলাম, দেখেন বাম পাশটা সমান সবগুলার, ডান পাশগুলো এলোমেলো আছে, তাই না? এগেইন কন্ট্রোল জেড করলাম, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, দ্যাট মিন্স সেন্টার পয়েন্ট গুলো সমান, বাকি অংশগুলো ঠিক নেই, দুই পাশে এলোমেলো আছে, দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু সেন্টার পয়েন্ট গুলো কি আছে, একটা পয়েন্টে আছে। যদি হরিজন্টাল অ্যালাইন রাইট করি তাহলে রাইটটা ঠিক আছে, রাইটের অপশনটা ঠিক আছে, বাট লেফটের গুলো ঠিক নাই। আবার যদি এখানে লেফট করে দেন তাহলে লেফট গুলো ঠিক থাকবে, রাইট গুলো ফাঁকা আলাদা হয়ে যাবে। যদি সেন্টার করে দেন তাহলে সেন্টার পয়েন্ট গুলো ঠিক থাকবে, দুই পাশটা আলাদা হবে। ওকে, এই হচ্ছে এই তিনটা, হরিজন্টালি লেফট, হরিজন্টালি সেন্টার, হরিজন্টালি হচ্ছে রাইট। তারপর হচ্ছে ভার্টিক্যাল, এখন উপর নিচ, ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন বটম। যদি আমরা ভার্টিক্যাল অ্যালাইন টপ ইউজ করি, টপ ইউজ করলাম, দ্যাট মিন্স এই প্রত্যেকটা রিং এর যে টপ সারফেসটা আছে সেটা আছে এক লাইন বরাবর, প্রত্যেকটা রিং এর, ঠিক আছে। যদি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করেন, প্রত্যেকটা রিং এর সেন্টার পয়েন্ট গুলো আছে এক লাইন বরাবর, উপর নিচে কম বেশি আছে, এক লাইন বরাবর আছে সেন্টার পয়েন্ট গুলো। যদি স্যার ভার্টিক্যাল অ্যালাইন, ওইখানে কি প্রথমে সিলেক্ট করে নিতে হবে না ওইখানে ক্লিক প্রথমেই করলে? সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে প্রথমেই। আপনার যতটুকু সিলেকশন থাকবে ততটুকুর মধ্যে কাজ করবে। যদি আমার চারটা সিলেক্টেড থাকে, চারটা সিলেক্টেশনের মধ্যে কাজ করবে, আমি দেখা দিচ্ছি সেটাও। ভার্টিক্যাল লাইন বটম করলে বটম লাইনটা সমান থাকবে, উপরের গুলা ঠিক থাকবে না, ঠিক আছে, কিন্তু বটম লাইনটা কি আছে, সমান আছে। এই হচ্ছে অপশন, এই ছয়টা। তারপর আছে ডিস্ট্রিবিউট অপশন। হ্যাঁ, এখন যদি আমার এখানে চারটা সিলেক্টেড থাকতো, একটা সিলেকশনের বাইরে আছে, এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই, এটা রেড কালার করে দিলাম, এই রেড কালারটা বাইরে আছে, আমাদের ব্লু কালার চারটা সিলেক্টেড আছে। এখন দেখেন আপনি যদি এখানে অ্যালাইনমেন্ট করেন, এই চারটা মুভ করবে, এইটার কোনো আর লেনা দেনা নাই, ঠিক আছে। আপনি যেটাই করেন না কেন, একসাথে নেন, আলাদা করেন, আলাদা করেন, এই রেডটা আর আসতেছে না, কেন আসতেছে না, ও সিলেকশনের বাইরে, ঠিক আছে। আমি কিন্তু এখনো অ্যালাইন টু সিলেকশনে আছি, আবারও সিলেক্ট করি একসাথে সবগুলো, ঠিক আছে, কালার গুলো চেঞ্জ করে দিই, একটু ভালো লাগবে দেখতে। এখন আবার সবগুলো সিলেক্টেড করলাম একসাথে, সবগুলো একসাথে সিলেক্টেড করছি, করার পর আমি যদি আরো আচ্ছা এলোমেলো করে দিই আরো, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। একসাথে সিলেক্টেড করলাম। এখন এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট অপশন। ডিস্ট্রিবিউট অপশন হচ্ছে প্রথমে হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, উপর থেকে ডিস্ট্রিবিউট থাকবে, তারপর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, তারপর আছে হরিজন্টালি ডিস্ট্রিবিউট লেফট, হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার, আর হরিজন্টালি ডিস্ট্রিবিউট রাইট। কেমন এটা, দেখেন এখানে আমরা কখন লেফট ডিস্ট্রিবিউশন করব, কখন ভার্টিক্যাল গুলো ইউজ করব, কখন হরিজন্টাল গুলো ইউজ করব। এই ক্ষেত্রে এই যে সার্কেল গুলো আছে,
এখন যদি আমি এখানে হরিজন্টাল অ্যালাইন ব্যবহার করি তাহলে কি আমার তো অ্যালাইন করার দরকার নাই এখানে, মানে এরকম ভাবে তো আমি নিবো না, তাই না? কোনগুলো ব্যবহার করতেছি, ভার্টিক্যাল গুলো ব্যবহার করতেছি, যে ভার্টিক্যাল টপ হচ্ছে বা ভার্টিক্যাল বটম হচ্ছে, তাই না? আমি তো এটা ঠিক করবো, যখন ভার্টিক্যালি থাকবে তখন হরিজন্টালি থাকবে, তখন হরিজন্টাল গুলো ইউজ করবো, যখন ভার্টিক্যাল থাকতেছে তখন ভার্টিক্যাল গুলো ইউজ করতেছি, ঠিক আছে? তো ভার্টিক্যাল ঠিক করলাম, এটা সেন্টার পয়েন্ট গুলো একসাথে নিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। এখন হরিজন্টাল অ্যালাইন লেফট সেন্টার এগুলো আমরা অ্যাপ্লাই করব, এখানে আমাদের ভার্টিক্যাল অ্যাপ্লাই করার দরকার নেই, ঠিক আছে? কারণ এখন লাইনগুলো কিভাবে আছে, এক পাশে দেখেন, মানে প্রত্যেকটা অবজেক্ট থেকে প্রত্যেকটা অবজেক্ট দূরত্ব কতটুকু। যদি আমরা হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট করে দিই তাহলে কি হচ্ছে, এটা লেফট করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন লেফট করলাম এটা, তাহলে এটা যদি আমরা হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করি তাহলে প্রত্যেকটা সার্কেল থেকে প্রত্যেকটা সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে সেন্টার পয়েন্টের দূরত্বটা সমান থাকবে। এই সেন্টার পয়েন্টের যে ইয়েগুলো আছে, দূরত্বগুলো আছে, এগুলো সমান থাকবে। যদি প্রত্যেকটা সমান অবজেক্ট হইতো, কারণ এই দুটো বড় আছে, ঠিক আছে, এই দুটো অবজেক্ট বড় করা আছে, যদি সমান অবজেক্ট থাকতো তাহলে প্রত্যেকটা সার্কেলের মাঝে গ্যাপ গুলো সমান হইতো। জাস্ট এখন সেন্টার পয়েন্ট থেকে সেন্টার পয়েন্ট পর্যন্ত হচ্ছে সমান, প্রত্যেকটাই সমান আছে, ঠিক আছে? যদি আপনারা এখানে কোনো কিছু ড্রয়িং করেন তাহলে দেখতে পাবেন এই সেন্টার পয়েন্ট থেকে যদি আমি রেক্টাঙ্গল ড্রয়িং করি, এই সেন্টার পয়েন্ট থেকে এই পর্যন্ত ড্রয়িং করি, এটা যতটুকুটা আছে এই ড্রয়িংটাই আবার এই সেন্টার পয়েন্ট আবার এই দুই সেন্টার পয়েন্টের মাঝে সমান হবে, একই সমান থাকবে, বুঝতে পারছেন? মানে ওটা আমার কি আপনার রেক্টেঙ্গেল টুল দিয়ে ইয়ে করতে হবে, ড্রয়িং করতে হবে? না, আমি জাস্ট ড্রয়িং করে দেখাইলাম যে সমান আছে এখানে। আচ্ছা। যখন আমি ডিস্ট্রিবিউট সেন্টার করছি তখন কি হচ্ছে, প্রত্যেকটা এই এই সেন্টার থেকে এই সেন্টার যতটুকু দূরত্ব আছে, এই সেন্টার থেকে এই সেন্টারটা কতটুকু, ততটুকুই দূরত্বে আছে। যদি রিং গুলো সমান থাকতো, সে এই দুইটা রিং নাই আমার, আমার এখানে তিনটা রিং আছে, ঠিক আছে? কিংবা এই দুইটা রিংকে আমি একটু কপি করে এখানে বসাই, এখানে কপি করে বসাইলাম, তাহলে চলে আসলো আমার। এখন যদি থাকতো এরকম থাকতো, দেখেন আমি যদি এখন সমান করি, ভার্টিক্যাল লাইন সেন্টার করলাম, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করলাম, প্রত্যেকটা রিং থেকে প্রত্যেকটা রিং এর দূরত্ব সমান আছে এখন। কারণ কি, রিং গুলো হচ্ছে একই সমান, কিন্তু এখানে রিং গুলো ছোট বড় ছিল তো এই জন্য দূরত্বটা কম বেশি বোঝা যাচ্ছিল না। বাট সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্ট যতটুকু দূরে আছে, এই সেন্টার থেকে এই সেন্টার তত দূরে, এখান থেকে এটা তত দূরে আছে, সেন্টার থেকে সেন্টার যাবে। যদি আমরা রাইটে ক্লিক করি, এখানে যেহেতু সমান সবগুলোই, সুতরাং একই কাজই করবে, ঠিক আছে? যখন আমরা এই পয়েন্টগুলো ইউজ করতেছি তখন ইউজ করবো এগুলা, যখন আমরা এই সেন্টারটা হরিজন্টালি ইউজ করব তখন আমরা ইউজ করব ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, সে এমন। আর ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট জিনিসটা কি? এই যে দেখাচ্ছি ভাইয়া, এই যে এখন আমরা একটু এই অ্যালাইন গুলো দেখি, হরিজন্টাল অ্যালাইন লেফট, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল রাইট নিলাম। প্রত্যেকটা সার্কেল থেকে প্রত্যেকটা সার্কেল সমান দূরত্বে নাই, তখন আমরা ভার্টিক্যাল এই অপশনগুলো ইউজ করব। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার ইউজ করলাম। এখন প্রত্যেকটা সার্কেল থেকে প্রত্যেকটা সার্কেলের দূরত্ব সমান আছে। দ্যাট মিনস যদি আপনার অবজেক্ট গুলো এরকম ভার্টিক্যালি থাকে তাহলে এই 6টা অপশন ব্যবহার করবেন। যদি অপশন মানে আপনার অবজেক্ট গুলো আগের মতো থাকে তাহলে বাকি এই পাশে 6টা অপশন ইউজ করবেন। এটা ওইভাবে ইউজ করতে হবে আপনাদেরকে, বুঝতে পারছেন? যে কখন ভার্টিক্যাল অ্যালাইন ইউজ করবেন, যখন যে অ্যালাইনটা দরকার আপনার। অ্যালাইনের অপশনগুলো হচ্ছে যখন যেটা দরকার, যে পাশে আছে আমি সেটা সেভাবেই ইউজ করব, ঠিক আছে? জাস্ট প্রত্যেকটা কাজগুলো দেখলেন, একটু নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন তখন মানে একটু ভালোভাবে বুঝতে পারবেন। এখন অ্যালাইন টু আর্টবোর্ডটা কি সেটা একটু দেখি। অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করলাম, এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করলাম। আমি তো কোনো কিছু সিলেক্টেড করি নাই, এই জন্য আমার অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্টেড হচ্ছে না। সে একটা অবজেক্টে সিলেক্ট করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করলাম আমি। এখন দেখেন অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করছি, এখানে সাইনটাও চেঞ্জ হয়ে গেছে, আর্টবোর্ডে সাইন চলে আসছে, সিলেকশনে আসে না আর। এটাকে আমি যে পজিশনে নিয়ে যেতে চাই, যদি আমি মনে করি এই কর্নারে নিয়ে যাব, তাহলে হরিজন্টাল অ্যালাইন লেফট, লেফটে আছে, ভার্টিক্যাল অ্যালাইন টপ, তাহলে কোথায় যাবে, একেবারে এই কর্নারে চলে গেছে।
আমার যদি মনে হয় যে এই কর্নারে দরকার এটাকে, তাহলে হরিজন্টাল অ্যালাইন রাইট, ভার্টিক্যাল অ্যালাইন বটম, কর্নার কর্নার। তাহলে কি আসছে, এই কর্নার চলে আসছে। যদি আমি মনে করি মাঝে নিব, এই মাঝে নিব, হরিজন্টালি সেন্টার্ড, ভার্টিক্যালি সেন্টার্ড, তাহলে কোথায় আসতেছে, সে মাঝে চলে আসতেছে। তার যদি এই কর্নারে নিয়ে আসতে চাই, হরিজন্টালি রাইট, ভার্টিক্যালি টপ। বুঝতে পারছেন? মানে কোন পজিশনে আপনি নিয়ে যেতে চাচ্ছেন সেইখানে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। এই অপশনগুলো কাজ করবে অ্যালাইন টু আর্টবোর্ডের ক্ষেত্রে। সবাই যদি ক্লিয়ার হন তাহলে আমরা কাজ শুরু করি। আমরা একটা রিং রেখে বাকিগুলো ডিলিট করে দিই, আমাদের আরো রিং দরকার হবে, আমরা সেগুলো নিব এখান থেকে। তো আমরা একটু দেখাই, তো লোগোটা তৈরি করি, তারপর দেখি এখান থেকে আমাদের পাথ ফাইন্ডার এবং অ্যালাইন এই দুটো অপশন আমরা ভালোভাবে বুঝতে পারবো আরো। ঠিক আছে? স্যার আচ্ছা, তো আমরা এটাকে কপি করি। ঠিক আছে, অলওয়েজ খালি কপি পেস্টের উপরই থাকবো আমরা। এখন আপনি কপি ইচ্ছা মতো করতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে পারেন, অথবা অল্টার প্রেস করে টান দিতে পারেন। ঠিক আছে, টান দিলে এই যে স্ট্রোক প্রেস করে টান দিবেন। হ্যাঁ মাউস ড্র্যাগ করলে কপি হবে অল্টার প্রেস করে। হ্যাঁ, এই তো বুঝছেন। জি স্যার। স্যার কেউ তো কথা বলে না স্যার, বুঝলে না বলুন বুঝলে। না, ওনারা সবাই বুঝতে পারতেছেন যে কথা বলতেছেন না। আমি আরো কপি করি। এই সবাই কথা বললে তো সমস্যা হবে। না ভাই, যে বিষয়টা বুঝবেন না সে বিষয়টা তো বলতে হবে। বুঝতে পারতেছেন তো, ওই জন্য কথা বলতেছেন না। ওকে, নো প্রবলেম। এই যে আমরা কপি করে নিলাম, তিনটা সার্কেল নিয়েছি। তিনটা নেওয়ার পর তিনটাকে প্রথমে অ্যালাইনমেন্ট করব, যেহেতু অ্যালাইনমেন্টে ঠিক নাই, একটু অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক করে নিই। তারপর এটাকে ইউজ করবো আমরা। আমরা চাইলে কম বেশি করতে পারি একটু। একসাথে সিলেক্টেড করলাম, অ্যালাইন অপশন উপরেও আছে, এখানে চলে গেলাম অ্যালাইন টু সিলেকশন, জাস্ট ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এন্ড হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। তাহলে কি হচ্ছে, আমাদের প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব সমান হচ্ছে, প্রত্যেকটা একই লাইন বরাবর আছে। এখন এরকম থাকা অবস্থায় এই যে কোনো দুইটা রেক্ট্যাঙ্গেলকে কপি করবেন, কপি করে নিচে নিয়ে আসবেন। যেহেতু অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে এটার জন্য এটা বলতেছি। প্রথমে কপি করবেন না, প্রথমে তিনটা কপি করলাম, অ্যালাইনমেন্ট করলাম। এখন যে কোনো দুইটা, হয় এই প্রথমে দুইটা অথবা এই দুইটা, প্রথমে দুইটা অথবা শেষের দুইটা, যে কোনো দুটো কপি করে নিচে নিয়ে আসবেন। ঠিক আছে, আমি কপি করে নিচে নিয়ে আসলাম, এখানে রাখলাম। রাখার পর এখন আমরা যে কাজগুলো আছে শিখলাম সবগুলোকে অ্যাপ্লাই করব। প্রথমে গ্রুপ করলাম, রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দিলাম। এখানে তিনটা সিলেক্টেড করে একসাথে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। দ্যাট মিন্স এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এটাতে হইলো কি, আমরা তো আলাদা আলাদা করে কপি করতে পারতাম। কেন কপি করলাম, এই যে মাঝের যে ডিস্টেন্সটা আছে, এই সেন্টার থেকে এই সেন্টার যতটুকু ডিস্টেন্স আছে, এই দুই সেন্টারেও ততটুকুই ডিস্টেন্স আছে। আপনি তিনটার ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করে সেন্টার, মানে ডিস্ট্রিবিউট সেন্টার করে আপনি সুন্দর করে অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। বাট দুইটার ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউট অ্যালাইন করবেন, পসিবল তো না। এখানে রেফারেন্স কোনটা থাকবে? ঠিক আছে, সেজন্য এই রেশিওটা নেওয়ার পরে আমরা কপি করব, প্রথমে কপি করব না। দেন এটাকে এখানে আমরা পুট করি, বসাইলাম। আমাদের যদি মনে হয় যে না আমাদের বসাইতে ভুল হয়েছে, যে দেখেন এখানে একটু কম হয়েছে, এখানে একটু বেশি হয়েছে, সবগুলো একসাথে সিলেক্টেড করবেন। সিলেক্টেড করে কি করবেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিবেন। তাহলে প্রত্যেকটা সার্কেল থেকে প্রত্যেকটা সার্কেলের দূরত্ব সমান হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের কাজ শেষ অর্ধেক, বাকি অর্ধেক করব। তবে আমরা এখন কাজ করার সময় এই একটা স্যার কপি করে রাখবো। হ্যাঁ, একটু মানে আর একটু বুঝাইলে ভালো হতো, বুঝতে পারিনি। ওকে। এই যে শুরু থেকে দেখাচ্ছি আবারও। প্রথমে একটা নিলাম সার্কেল, তারপর এটাকে কপি করলাম। ঠিক আছে, কপি করার পর আরো একটা কপি করলাম,
কপি করার পর আমরা কি করব, জাস্ট আমরা চেক করে নিলাম যে আমাদের এটা ঠিক আছে নাকি। আমরা একটু সার্কেলগুলো বড় করি, একটু ছোট হয়ে গেছে, এই যে একটু বড় করছি। এবার ঠিক আছে, ঠিক আছে। আমরা কপি করছি, কপি করার পর আমরা এখন চেক করে দেখব যে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। তো তিনটা একসাথে সিলেক্টেড করলাম, অ্যালাইনমেন্ট অপশনে গেলাম, অ্যালাইন টু সিলেকশন করলাম, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, একসাথে সিলেক্ট হলো। হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করলাম, তাহলে প্রত্যেকটা সার্কেল সেন্টার থেকে প্রত্যেকটা সেন্টারের দূরত্ব সমান হইলো। দ্যাট মিন এইখানেও যতটুকু গ্যাপ, এইখানেও ঠিক ততটুকুই গ্যাপ আছে। দেন যে কোনো দুইটাকে সিলেক্টেড করে কপি করে নিব, হয় এই দুইটা অথবা প্রথমে দুইটা। ঠিক আছে, অল্টার প্রেস করে কপি করলাম, তাহলে চলে আসলো আমার এখানে অবজেক্টগুলো। এখন যে অবজেক্টগুলো আসলো সেই অবজেক্টগুলো থেকে আমরা এখানে গ্রুপ করে নিতে পারবো। রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম, এগেইন এখানে সিলেক্টেড করে গ্রুপ করে নিলাম। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন এবার? জি স্যার। জি আচ্ছা, ওকে। দেন আমরা এটাকে গ্রুপ, একটা গ্রুপ, এখন এটাকে নিয়ে গিয়ে এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর যে প্লেস করলাম, প্লেস করার পর আমরা এখন চেক করব। তার জন্য আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করলাম একসাথে। সিলেক্ট করার পর হরিজন্টাল অ্যালাইন সেন্টার যদি করেন এখান থেকে, তাও হবে। এখানে আছে অপশন অ্যালাইন অপশন, যেখানে একটা ক্লিক করলে হবে। প্রত্যেকটা রিং থেকে যেন প্রত্যেকটা রিং এর দূরত্ব সমান থাকে, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, প্রত্যেকটা রিং এর যে ইনিশিয়াল, এটা থেকে এটা যত দূরের সেন্টারটা, এখান থেকে এটা সেন্টার তো ঠিক দূরে হবে, এটার দূরত্ব ঠিক অতটুকুই হবে, আবার এটার দূরত্ব ঠিক অতটুকুই হবে। এখন সবগুলো একসাথে নেওয়ার পর একসাথে সিলেক্টেড করবেন সবগুলোকে। এখন এক্সপান্ড করে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমরা নিলাম, এটা নেওয়ার পর অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে নিলাম। সো এখানে আমরা স্ট্রোকটা আমরা ওকে করে দিলাম, তাহলে আমাদের কি হলো দেখেন, আর স্ট্রোক কালার না, এখন ফিল কালার হয়ে গেছে সবগুলো। গ্রুপ গ্রুপই আছে, নো প্রবলেম। চাইলে আপনি আনগ্রুপ করে নিতে পারেন এখনই, অথবা পরে আনগ্রুপ করতে পারেন। আমাদের আনগ্রুপ করতে হবে। ঠিক আছে, আমরা আনগ্রুপ করব, তো সেটা আগে দেখি। এখন আমরা এখানে ডিভাইড অপশনটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা লোগোটা তৈরি করে ফেলতে পারবো। সবগুলো একসাথে সিলেক্টেড করবেন। সিলেক্টেড করে চাইলে আপনি প্রথমে আনগ্রুপ করতে পারেন অথবা না করতে পারেন, নো প্রবলেম। আমরা ডিভাইডে ক্লিক করলাম সরাসরি। ঠিক আছে, ডিভাইডে ক্লিক করে এবার আনগ্রুপ করতে হবে। রাইট বাটন ক্লিক করলাম, করে আনগ্রুপ করে দিলাম, যেন প্রত্যেকটা অপশন আলাদা হয়ে যায়, প্রত্যেকটা অংশ আলাদা হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেকটা অংশ আলাদা হয়, এরকম আলাদা হয়ে গেছে প্রত্যেকটা অংশ। ঠিক আছে, একটু দেখি, এই পর্যন্তই যা আছে তাই না? এখন কোনটা কোনটা সাথে ছিল বা কেমন ছিল অলিম্পিক লোগোটা, আমার সেরকম দেখতে হবে, দেখে চেঞ্জ করতে হবে। জাস্ট এটার কালার গুলো আমি চেঞ্জ করতে থাকি, তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। কেউ বুঝতে না পারলে বলবেন। এখানে কালার থাকবে, এটা এটা তো সেম কালার থাকবে। আইড্রপার টুল নেবেন, আইড্রপার টুল নিয়ে ক্লিক করে দিবেন, তাহলে কালারটা সেম হয়ে যাবে। ঠিক আছে, আই প্রেস করলে আইড্রপার টুল আছে। হ্যাঁ, এই অংশটা থাকবে এই কালারের, সেম কালার, তাহলে এটার সাথে আমরা অ্যালাইন করে একসাথে নিতে পারি, ইউনিট করে নিতে পারি। ইউনিট করে নিলাম, কালারটা চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন? আমি একটারই শুধুমাত্র চেঞ্জ করছি, ইউনিট করছি এবং কালার চেঞ্জ করছি। ইউনিটটা দুইটা দেখা বুঝতে পারছি। বাকি সবগুলোতে একই কাজ করব। দেখেন এখানে অলিম্পিক লোগোটা আছে, এটা একটা জিনিস মনে রাখতে হবে, এই লোগোটার ক্ষেত্রে রিং যেহেতু 5টা রিং, এই রিংটা যেহেতু এই রিং এর উপর দিয়ে আছে, যদি বাকি অংশটা ইউনিটটা নিচ দিয়ে থাকবে। হ্যাঁ, ইউনিটটা আবারও দেখাচ্ছি আমি, এটার ক্ষেত্রে দেখাই দেবো। আপনাকে মনে রাখতে হবে এই লোগোটা করার ক্ষেত্রে যে একটা রিং যখন একটা রিং এর উপর দিয়ে আছে,
পরের অংশটা কিন্তু কি দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, নাহলে তো রিংটা সেট আপ থাকবে না। যদি দুইটা অংশ উপরে থাকে তাহলে কি রিংটা অ্যাটাচ থাকতে পারবে? আপনারা সবাই তো দেখছেন, সাইকেলের চেন থেকে গলার চেন পর্যন্ত সবকিছুই দেখছেন এগুলা, তাই না? তো জি সেক্ষেত্রে দাদা। তো একই হয়, একটা আর একটার উপর দিয়ে মানে ভেতর দিয়ে যখন আছে ওইরকম করে আমাদের রিং গুলো পরাইতে হবে। তাহলে এটা যদি উপর দিয়ে থাকে তাহলে এখানে কি হবে, নিচ দিয়ে হবে। দ্যাট মিনস এই অংশটা কোন কালারের সাথে যাবে, এই কালারের সাথে যাবে। ঠিক আছে, এটার সাথে সিলেক্টেড করলেন, সিলেক্ট করার পর এক কালার হবে, এইটা এক কালার হবে, তিনটাকে সিলেক্ট করে ইউনিট করে দিলেন। এই অংশটা কোথায় আছে, উপরে আছে, মানে এটা উপর দিয়ে গেছে, দ্যাট মিনস এটা নিচ দিয়ে যাবে। নিচ দিয়ে আসলো, এটা সিলেক্ট করলেন, নিচ দিয়ে আসতেছে একটা, তারপর একটা অংশ কোথায় যাবে, উপর দিয়ে আসবে আবার, তাই না? আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? জি জি। আমি রিংটা আবার দেখাচ্ছি, এই যে এখানে রিংটা উপর দিয়ে গেছে, তাহলে এখানে রিংটা কোথা দিয়ে যাবে, কথা শুনতে পাচ্ছি না দাদা। স্যার কথা শোনা যাচ্ছে না। দেখেন মনে করতে, রিং গুলো হচ্ছে কি একটা একটার উপর দিয়ে যাবে আর একটা নিচ দিয়ে আসবে। তো সেই হিসাবে আমাকে ইউনিট গুলো করতে হবে। আমি পুরোটা সিলেক্ট করছি, পরে কালারটা ছিল ইয়েলো, ইয়েলো কালার করে দিলাম। আমি চেক করে নিব, মেকশিওর করার জন্য যে এটা যে উপর দিয়ে আছে এখানে নিচ দিয়ে আছে, আবার উপর দিয়ে এখানে এই রিংটা নিচ দিয়ে। ঠিক আছে, এই রিংটার ক্ষেত্রে সেম হবে। অলরেডি অর্ধেকটা কাজ হয়ে গেছে, যেটা উপর দিয়ে আছে দ্যাট মিনস এটার সাথে এটা ইউনিট করে দিবেন, এটার সাথে এটা ইউনিট করে দিবেন, ইউনিট করে নিলেন। যেহেতু এটা উপর দিয়ে এটা নিচ দিয়ে আবার কি হবে, নিচ, তাহলে এটা উপর দিয়ে থাকবে, দ্যাট মিনস এটার সাথে এটা ইউনিট হবে, এটা ইউনিট করে দিবেন। এইভাবে কাজ করলে কাজগুলো আপনার তাড়াতাড়ি হবে এবং বুঝতে সুবিধা হবে। এটার সাথে এখন এইটা ইউনিট করে দিবেন। ঠিক আছে, এটার সাথে ইউনিট করে দিবেন। এটার কালার হচ্ছে ব্ল্যাক, 8 জিবি ব্ল্যাক, পিওর ব্ল্যাক ইউজ করতে হবে আমাদের। সবগুলো জিরো ইউজ করলাম, যেহেতু আমি 8 জিবি কালার মোড ইউজ করতেছি। এখানে সিএমওয়াই ইউজ করলে একটু আলাদা দেখা যেত। ঠিক আছে, তারপরে রিং গুলোর ক্ষেত্রে একই কাজ করব আমরা। এখানে জাস্ট একটা রিং আর একটা রিং এর উপর দিয়ে আর একটা রিং নিচ দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা উপর দিয়ে গেছে, নিচ দিয়ে গেছে, তার মানে এটার সাথে এটা মিল থাকবে, ইউনিট হবে। এটাও ইউনিট হবে, বাইরের অংশটা ইউনিট হইলো। ঠিক আছে, তারপর ইউনিট হওয়ার পর কি হচ্ছে, এই যে এখানে উপর দিয়ে গেছে, নিচ দিয়ে যাচ্ছে, তাই না? এইটা ইউনিট। তো নিচ দিয়ে হলে এটা কি হবে, উপর দিয়ে আসবে, এটা ইউনিট। এখন ওটার সাথে এটা পুরোটা ইউনিট হয়ে গেছে। এটার কালার ছিল গ্রিন, সামথিং লাইক দ্যাট। বাকি যেটা আছে সেটাকে ইউনিট করে দেন, এটার কালার হচ্ছে রেড। সবগুলো একসাথে ইউনিট করে এটার কালার ছিল স্ট্রেট। অলিম্পিক লোগো তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে নিউ ভার্সন অলিম্পিক লোগো, এখন এই লোগোটা ইউজ করে অলিম্পিকের। তো এখনো এখানে আমাদের কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভিতরে অনেক এক্সট্রা অবজেক্ট তৈরি হয়েছে, অবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি না। কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখতে পাবেন। এই যে কন্ট্রোল ওয়াই যদি প্রেস করেন তখন তাও বুঝতে পারবেন না ওইভাবে, কিন্তু এখানে অবজেক্ট, এক্সট্রা অবজেক্ট আছে। আমি একটু দেখাই। এই 5টা রিংকে আমি সিলেক্টেড করলাম শিফট প্রেস করে, শুধু অনলি 5টা রিংকে সিলেক্টেড করব। ব্ল্যাক সিলেক্টেড, ইয়েলো সিলেক্টেড, দেন ব্লু সিলেক্টেড। এটা সিলেক্টেড করে আমি টেনে নিয়ে চলে আসলাম এখানে। ঠিক আছে, একটু নিচে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল ওয়াই যদি প্রেস করেন তাহলে দেখতে পাবেন এই যে এখানে আপনি কাজ করছিলেন, যেখানে আমি কাটাকুটি করছি সেখানে প্রত্যেকটার ক্ষেত্রে ডিভাইড অপশন যখন কাজ করবেন, তখন যখনই আপনি দেখবেন যে একটা ক্লোজ পাথ আছে, ক্লোজ পাথের উপর ডিভাইড অপশন কাজ করলে সেখানে একটা এক্সট্রা পাথ তৈরি করে। এই যে এক্সট্রা পাথ গুলো তৈরি করছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না, কন্ট্রোল ওয়াই দিলে দেখা যাবে। আবার কন্ট্রোল ওয়াই দিলে ব্যাক চলে যাবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন না, বাট এখান থেকে সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন। আমি জানি, এই জন্য আমি এখানে সিলেক্ট করে খুঁজে পাবো, কিন্তু আপনার কাছে নতুন, আপনি কন্ট্রোল ওয়াই দিবেন, একসাথে সবগুলো সিলেক্টেড করবেন, এখানে ডিলিট করে দেন। ঠিক আছে, আবার কন্ট্রোল ওয়াই দেন, ব্যাক চলে আসেন, এখন আর নাই। এখন আপনি চাইলে এটাকে গ্রুপ করতে পারেন, কিন্তু যদি আপনি আগে গ্রুপ করে ফেলতেন তাহলে আপনার ওই অবজেক্ট গুলো সহ গ্রুপ হয়ে যেত, যেটা আপনি বুঝতে পারতেন না, যেটা আপনার কাছে পরবর্তীতে একটু পরে প্রবলেমেটিক মনে হইতো। ক্লিয়ার? আগে নিজে জি প্র্যাকটিস ভাই, করতে যাই দাদা, তারপরে বোঝা যাবে যে প্রবলেম আছে কিনা। ওকে, স্ক্রিন শেয়ার দিয়ে সবাই
এটা হচ্ছে একটা ভার্সন। সেকেন্ড ভার্সনটা আমরা একটু করি, এটাকে লক করে রেখে দিলাম। সেকেন্ড ভার্সনটা নেওয়ার জন্য আমরা একইভাবে এলিপস টুল নিব। যারা প্রথমে মিস করে গেছেন তারা একটু মনোযোগ সহকারে এবার দেখেন, তাহলেও পারবেন। ঠিক আছে, এলিপস টুল নিয়ে আমরা এটাকে সুন্দর করে সার্কেল ড্রয়িং করব এবং এখানে স্ট্রোক দিব 40 পিক্সেলের। ঠিক আছে, কালার আপনারা এজ ইউজ যাবেন, যে কোনো কালার দিতে পারেন। ব্ল্যাক করে দিলাম, এটা পিওর ব্ল্যাক না। ঠিক আছে, এটা 100% ব্ল্যাক না। 100% ব্ল্যাক করতে হলে এখানে ডাবল ক্লিক করে, ডাবল ক্লিক করবেন, 100% ব্ল্যাক করে দিবেন, সবগুলো জিরো। তারপর এটাকে কপি করবেন দুইটা, একটা দুইটা, দুইটা কপি করার পর তিনটাকে অল্টার প্রেস করে কপি করবেন। অল্টার প্রেস করে কপি করবেন, এই যে সিলেক্ট অল্টার করলেন, প্রেস হ্যাঁ স্ট্রোক, করে মাউস স্ট্রোকের উপর থেকে টান করবেন। দিবেন। হ্যাঁ, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রাখবেন, মাউস ক্লিক করে টান দিবেন, তাহলে কপি হবে। দেন তিনটা একসাথে সিলেক্টেড করে অ্যালাইন অপশনে যাবেন। অ্যালাইন টু সিলেকশন করে নেবেন, দেখবেন যে চেক করে নেবেন অ্যালাইন টু সিলেকশন আছে কি নাই। তারপর এটাকে হরিজন্টালি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করবেন এন্ড হরিজন্টালি ডিস্ট্রিবিউট সেন্টার করবেন, তাহলে প্রত্যেকটা সার্কেল থেকে প্রত্যেকটা সার্কেলের দূরত্ব সমান থাকবে। ঠিক আছে, এই কাজটা করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো দুইটা সার্কেলকে কপি করে নিচে নিয়ে আসবেন। আবার অল্টার প্রেস করে কপি করে নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর উপরের তিনটাকে আমি একটা গ্রুপ করে ফেললাম। তিনটা একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, গ্রুপ করব। নিচের দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব। ঠিক আছে, অবজেক্ট সিলেক্টেড, রাইট বাটন ক্লিক, দেন গ্রুপ। এই গ্রুপটাকে নিয়ে গিয়ে এখন সুন্দর করে এটা প্লেস করব। দেখেন আপনারা প্লেস করতেছেন তখন ভেতরের অংশ দেখা যায় না, কারণ হচ্ছে আপনারা এখানে ফিল কালারটা অন রাখেন, এটাকে অফ রাখবেন অলওয়েজ। স্ট্রোক যখন কাজ করবেন তখন ফিল কালার অফ, যখন ফিল কালার কাজ করবেন তখন স্ট্রোক অফ। একটা কাজ করবেন, দুটো কাজ একসাথে না। এখন এটা সমানভাবে বসছে কি বসে নাই এটা আমরা একটু চেক করতে হবে। দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু দুইটা গ্রুপ আছে, গ্রুপ যদি না থাকতো, এখানে যদি এটা আনগ্রুপ অবস্থায় থাকতো, আপনি অ্যালাইন করতেন, আপনার এইরকম মিক্স অবস্থা হয়ে যেত। ঠিক আছে, সেই জন্য আমাদের কি করতে হবে, গ্রুপ করে রাখতে হবে, যে এটা একটা গ্রুপ থাকলো, এটা একটা গ্রুপ থাকলো। গ্রুপ থাকলে এই প্রবলেমটা হবে না। ঠিক আছে, আমরা একসাথে দিলাম সিলেক্টেড, দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, অ্যালাইন টু সিলেকশন করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। তাহলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটার দূরত্ব কি হলো, সমান হয়ে গেল। প্রত্যেকটা দূরত্ব যদি সমান হয়ে যায়, সমান হওয়ার পর আপনার কি করবেন, এক্সপ্যান্ড করবেন এটাকে। এবার কিন্তু একটু অন্য কাজ করতে হবে। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে এক্সপ্যান্ড করবেন, দেন এইটুকে, এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। আগের বার আমরা এক্সপ্যান্ড করার পর পাথফাইন্ডার ইউজ করে দিয়েছিলাম সরাসরি, কিন্তু এবার পাথফাইন্ডার ডিরেক্টলি ইউজ করব না, আমরা অফসেট পাথ করব। একটু দেখেন অফসেট পাথ করলে কি হয়। সবগুলো একসাথে সিলেক্টেড করছি, আমরা সবগুলোতে একসাথে অ্যাপ্লাই করব, যেহেতু অবজেক্ট পাথ। কেউ নিতে চাইলে স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এই যে আমি সিলেক্ট করে রাখছি অবজেক্ট পাথ, দেন অফসেট পাথ। অবজেক্ট, প্রথমে যাব অবজেক্টে ক্লিক করব মেনু বার থেকে, তারপর পাথে ক্লিক করব, তারপর অফসেট পাথে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অফসেট পাথ বেড়ে যাচ্ছে, 10 পিক্সেল আছে। আমরা চাইলে আরো বাড়াই নিতে পারি, চাইলে যদি মনে করেন যে আরো বাড়াই নিব, বাড়াই নেবেন। যদিও আমাদের অফসেট পাথের কোনো দরকার নাই, এখানে আমরা যেটা অফসেট পাথ নিচ্ছি ওটা আমরা বাদ দিয়ে দেব। অফসেট পাথটাকে আমরা বাদ দিয়ে রাখবো, মানে ডিলিট করে দেবো। তারপরে নিলাম, কেন নিলাম পরবর্তীতে আপনাদের দিচ্ছি। এখানে আমরা 15 পিক্সেল নিলাম অফসেট পিক্সেল। আপনারা খেয়াল করবেন যে এখানে ইঞ্চি আছে না পিক্সেল আছে। ইলাস্ট্রেটর ডিজাইন করার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি ডিজাইনটা কিসে করতেছেন। মাপগুলো যদি ইঞ্চিত থাকে তাহলে ইঞ্চিত সেভাবে দিবেন, 1 ইঞ্চিতে 72 পিক্সেল হিসাব করে নিয়ে ভাগ করে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, দেন ক্লিক ওকে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন উপরে 5টা সিলেক্টেড আছে, ভেতরে কিন্তু আরো এক্সট্রা আছে। এই এক্সট্রা যে সার্কেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন ক্রিয়েট হইলো। আমি একটু কালার যদি চেঞ্জ করে দিই, এরকম সিলেক্ট থাকা অবস্থায় কালার চেঞ্জ করবেন, তাহলে বুঝতে পারবেন। আর যদি পরবর্তীতে চেঞ্জ করতে যান তখন বুঝতে পারবেন না।
দেখেন এখানে ব্ল্যাক কালারও আছে, রেড কালার আছে, এটা গ্রুপ আছে। যখন অফসেট পাথ করছিলাম তখন অফসেট পাথ গুলো অনলি গ্রুপ ছিল, এটাকে আনগ্রুপ করলে দেখতে পাবেন আপনারা। এই যে ব্ল্যাক, আবার আনগ্রুপ করতে হবে আপনাকে, এখানে গ্রুপ আছে, আবার আনগ্রুপ করতে হবে। তাহলে আমার দুইটা সার্কেল আছে। আমার সার্কেল ছিল অরিজিনালি এইটা, পরে তৈরি হয়েছে এই রেড সার্কেলটা, এটা পরে তৈরি হয়েছে। স্যার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে হাকিমুল ভাই, এবার আপনার নেট প্রবলেম, ভাইয়ের কথা ঠিকই আসতেছে। আমরা তো বুঝতে পারছি। এখন কি শুনতে পাচ্ছেন ভালোভাবে? আমরা হ্যাঁ, তো শোনা প্রথম যাচ্ছে, থেকেই হাকিমুল ভাইয়ের পাচ্ছিলাম। নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে প্রত্যেকটাই গ্রুপ হয়ে আছে, আমরা যদি আনগ্রুপ করি তাহলে দেখতে পাবো যে আমাদের অরিজিনাল ছিল এইটা, পরে আমরা নতুন সার্কেল তৈরি হয়েছে, নতুন 5টা সার্কেল তৈরি হয়েছে আমাদের। কিন্তু অফসেট পাথ যখন করবেন, আমি আবারও দেখাই, এটা ব্যাকে যাই, এটা ছিল আমাদের অরিজিনাল অবজেক্ট পাথ, অফসেট পাথ। এই অফসেট পাথ করলাম 15 পিক্সেল নিলাম। এখানে আপনাদের আপনাদের ডিজায়ার মতো নেবেন। কেউ ছোট আর্টবোর্ড নিয়ে কাজ করলে 2-3 পিক্সেল 4 পিক্সেল নিলেও এনাফ, কখনো 1 পিক্সেল নিতে হয়, কখনো 100 পিক্সেল নিতে হয়। আপনাদের এটা হচ্ছে আর্টবোর্ডের সাইজের উপর ডিপেন্ড করবে, এই সাইজটার উপর ডিপেন্ড করবে। সো এখানে 15 পিক্সেল নিলাম, নেওয়ার পর ওকে করার পর দেখেন এখন কিন্তু শুধুমাত্র যে অফসেট পাথ দিয়ে নতুন যেগুলো নিচ্ছি সেগুলো কিন্তু সিলেক্টেড হয়েছে। এই যে দেখেন আমি ক্লিক করে ফেললাম না, এখন আমাকে আবার আলাদা করতে হবে। ক্লিক করলে আপনাকে আলাদা করতে হবে। তাহলে ক্লিক করার আগে যদি আমি কালার চেঞ্জ করি তাহলে আমার আলাদা করতে কোনো প্রবলেম নাই, তাই না? সো ক্লিক করার আগে আপনারা এখানে সিলেক্টেড থাকা অবস্থায় কালারটা চেঞ্জ করে ফেলবেন। কালারটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। চেঞ্জ করে নেওয়ার পর এখন আমি এটাকে ডিভাইড করে দেব। দেখেন এটা খুব ইজি কাজ। আমরা এটাকে সবগুলো সিলেক্টেড করলাম, আনগ্রুপ করার দরকার নাই এখন। দেন আমি পাথফাইন্ডার টুলস থেকে ডিভাইড অপশনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পর এই ম্যাজিক অন টুল দিয়ে যে এখানে ক্লিক করি, রেডটাতে ক্লিক করি, তো সব রেড গুলো একসাথে সিলেক্টেড। দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে দেখবেন একটা শেপ তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। একটা শেপ তৈরি হয়ে গেছে এখানে অটোমেটিক্যালি, শেপ তৈরি হয়েছে না প্রত্যেকটা। এখন এই হ্যাঁ শেপগুলোকে হ্যাঁ আপনার একসাথে করতে হবে। কিন্তু দেখেন এখানে একটা প্রবলেম আছে, আমি যদি এভাবে রেড ডিলিট করে দিই তাও কিন্তু প্রবলেম। আমার এখানে গ্যাপ দরকার নাই, কিন্তু আমার গ্যাপ হয়ে গেছে, আমার গ্যাপ দরকার এখানে। তো এভাবে ডিলিট করা যাবে না। ডিলিট করতে হবে পরে, আমরা রেডটা ডিলিট করব তার আগে আমরা এই জায়গায় ফিক্স করে নিতে হবে যে আপনার কোনটার সাথে কোন কালারটা যাচ্ছে। ঠিক আছে, এখানে যে আমি রেডটা নিচ্ছি এখানে রেডটা তো আমার রাখা দরকার, এই গ্যাপটা তো আমার পূরণ করতে হবে। ঠিক আছে, আমার যেটা যেটা রাখতে হবে আমি সেটা সেটা রাখবো, বাকি অংশগুলো আমি ডিলিট করে দিব। ঠিক আছে, তো আমি এই অংশটা দরকার নাই, এটা ডিলিট করতে পারি। আমার এই বাইরের অংশটাও দরকার নেই, মানে যেগুলো নতুন গুলো নিচ্ছি যেগুলা, আমি এগুলোকে ডিলিট করব। ঠিক আছে, এই যে অংশগুলো ডিলিট করব, এটা ডিলিট করব। মানে যে ব্ল্যাকটা ছিল, হ্যাঁ ওই ব্ল্যাক গুলো রাখবেন, বাকি অংশগুলো ডিলিট করে দিবেন। কিন্তু আমরা কিছু কিছু রেড রাখা লাগবে, সেই রেড গুলো আমরা রাখবো। এই যে এখানে যে কিছু কিছু রেড আছে দেখতে পাচ্ছেন, যেটা ব্ল্যাকের উপরে হয়ে আছে, আমি ডিলিট করতেছি না, আমি টেনে আলাদা করে রাখতেছি। আমি একবারে ডিলিট করে দিই এগুলা, চাইলে এগুলা ডিলিট করে দেওয়া যায় সবগুলাই। এটা ওখান থেকে ডিলিট করে দিবেন, ডিরেক্টলি এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন কিবোর্ড থেকে। কিন্তু কিছু কিছু অংশ আমাকে রাখতে হবে, তার জন্য আমি একসাথে ডিলিট করতে পারতেছি না। এখানে ডিলিট করি, এখানে ডিলিট করি। আচ্ছা, এভাবে আমার বাকি অংশগুলো আমাকে ডিলিট করতে হবে। ঠিক আছে, যে অংশটা আমার এক্সট্রা নিছি আমি সেগুলো সবগুলো ডিলিট করবো আমি। কালারটা কেন চেঞ্জ করলাম তাহলে বুঝতে পারতেছেন, যে ডিলিট করতে যেন আমার সুবিধা হয়, নাহলে আমার কোনো কালার চেঞ্জ নিয়ে কোনো ফায়দা ছিল না। কালারটা চেঞ্জ করা হচ্ছে একটাই কারণের জন্য, আমার ডিলিট করতে খুব সুবিধা হয়। স্যার ওটা কি ম্যাজিক টুল না, দিয়ে আমি ডিলিট করতে হবে? ম্যাজিক টুলে ডিলিট করলে আপনার ডিজায়ার অংশ ডিলিট হবে, যে এই ভেতরের অংশগুলো ডিলিট হবে, যে রেড গুলো, ওগুলো যে আপনার দরকার আছে। এটা এটা কিভাবে করব ডিলিট? এই যে এই ডিলিট, আমি তো একটা একটা করে ক্লিক করে ডিলিট করতেছি, কতক্ষণ লাগছে? মানে কোন টুলটা ইউজ করতেছেন সেইটা জানতে। সিলেকশন টুল ভাইয়া,
এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি, ডিলিট করতেছি, একটা করে ক্লিক করতেছি, ডিলিট। সিলেকশন টুল দিয়ে আপনি যে অংশটা সিলেক্ট করবেন সেটা ডিলিট করতে পারবেন। এই যে সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম, ডিলিট, 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 ভেতরটা ডিলিট, এটা ডিলিট। সিলেকশন টুল দিয়ে শুধু সিলেক্ট করবেন, আমি তো কোনো কিছুই কমপ্লেক্স করি না, এখানে simple করছি। দেখেন আমাদের এই অংশগুলো ছিল, আমরা এগুলোই রাখবো। এখন ভেতরেও অনেক মানে অবজেক্ট তৈরি হয়েছে, এক্সট্রা অবজেক্ট, কন্ট্রোল ওয়াই প্রেস করি, এই যে দেখেন আমার এখানে এক্সট্রা অবজেক্ট গুলো তৈরি হয়েছে, যেগুলা, ঠিক আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে পাবেন। এই যে দেখেন এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো ম্যাজিক অন টুল দিয়ে যদি আমি এই অবজেক্ট গুলোতে ক্লিক করি, তাহলে সব অবজেক্ট গুলো সিলেক্টেড হবে একসাথে। এই যে দেখছেন ভেতরে কতগুলো এক্সট্রা অবজেক্ট তৈরি হয়েছিল, সবগুলো একসাথে সিলেক্টেড হয়েছে। ম্যাজিক অন টুল দিয়ে যে কোনো একটাতে ক্লিক করছি, তাহলে সিলেক্ট হয়েছে। আমি ডিলিট করে দিলাম। ভেতরটা ক্লিয়ার। এখন বাইরের অংশটা একটু ঠিকঠাক করলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, বাইরের অংশতে অনেক ভাগ আছে, কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাবেন। দেখেন এখানে এই যে গ্যাপ হয়ে আছে, এখানে একটা অংশ, এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা, অথচ দেখাচ্ছে কি সবগুলোই ব্ল্যাক আছে। বাট আমাকে এখন ফিক্স করতে হবে। আমাকে আগেরটাতে আমার প্রত্যেকটা ফিল ছিল, এবার প্রত্যেকটা ফিল থাকবে না, গ্যাপ থাকবে। কোথায় কোথায় গ্যাপ থাকবে আপনাকে এই জিনিসটা ঠিক করে নিতে হবে, যে আমার কোনটাতে কোথায় গ্যাপ থাকবে। তো প্রথমে ছিল এই নীলটা ছিল ফুললি ব্ল্যাক, এবং এই জায়গাতে ছিল হলুদটা ছিল উপরে, দ্যাট মিন্স এখানে নীলটা গ্যাপ হয়ে যাবে। হলুদ ফুল ছিল, দ্যাট মিন্স নীলটা হচ্ছে গ্যাপ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, বাকি অংশগুলো কি হচ্ছে, একটা হয়ে যাচ্ছে। এটা, এই ছোট রেড, এটা, এই রেড, এইটা, এগুলো সবটা কি হয়ে যাবে, একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। কালারটা হয়ে যাচ্ছে আপনি কালার মতো নিয়ে ফেলেন। ঠিক আছে, এখন ইয়েলোটা এখান দিয়ে চলে আসছে, এইখানে ইয়েলো গ্যাপ ছিল, ইয়েলো নিচ দিয়ে ছিল, যেখানে নিচ দিয়ে ছিল ওই জায়গাটা গ্যাপ হবে। ঠিক আছে, এটা গ্যাপ ছিল, এটা ইয়েলো ছিল আমাদের, কিন্তু এখানে অনেকগুলো অবজেক্ট তৈরি হয়েছে। দেখবেন আমি দেখাই, এখানে ইয়েলোটা উপর দিয়ে ছিল, দ্যাট মিন্স ব্ল্যাকটা ছিল নিচ দিয়ে, ব্ল্যাকটা এখানে গ্যাপ হবে। এখানে আবার অবজেক্ট আছে এক্সট্রা, কিভাবে বুঝলাম, এই যে কন্ট্রোল ওয়াই দিলে এখানে দেখতে পাবেন যে এক্সট্রা অবজেক্ট, এই যে এক্সট্রা অবজেক্ট। ঠিক আছে, কন্ট্রোল ওয়াই, এই যে পার্ট, আপনাকে দেখতে হবে যে ওখানে একটা লাইন আছে না দুইটা, অবজেক্ট গুলা ইউনিট হয়ে আছে না ডিভাইড হয়ে আছে। তাহলে এই অংশটা হয়ে যাচ্ছে এখন ইয়েলো। আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি এখানে কতগুলো অংশ আছে। এই যে কন্ট্রোল ওয়াই দিলেন তাহলে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ভাগগুলো হয়ে আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। এটা একটা পার্ট, যে এটা পার্ট, এটা পার্ট, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আছে। তাহলে কি করতে হবে, পার্টগুলোকে একসাথে জুড়ে দিতে হবে। কিভাবে জুড়ে দিবেন, কন্ট্রোল ওয়াই দিবেন, দেওয়ার পর এই ফাঁকা জায়গা থেকে ফাঁকা জায়গা পর্যন্ত টান দিবেন। তাহলে সবগুলো একসাথে সিলেক্টেড ইউনিট। কি হয়ে গেল, এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এখানে আছে, এই যে একসাথে ক্লিক করলাম, ইউনিট করে দিলাম। এখন এটার সাথে এটা ইউনিট করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু লাইনের উপর ক্লিক করতে হবে, ফাঁকা জায়গায় আমি ফাঁকায় দেখাবে, কঙ্কাল যখন করে রাখবেন তখন। কন্ট্রোল ওয়াই দিলাম, ব্যাক আসলাম, এটা হচ্ছে ইয়েলো কালার। কাজ হয়েছে আমার, ইয়েলো কালার হয়েছে। এখন আমাকে এই যে রেড গুলো আছে এগুলো কি করতে হবে, ব্ল্যাক করতে হবে। এখানে ব্ল্যাকটা উপর দিয়ে গেছে, দ্যাট মিন্স এখানে ব্ল্যাকটা কি হবে, নিচ দিয়ে যাবে। ডিলিট করে দিলাম, ডিলিট। এখানে আমার ব্ল্যাকটা ঠিক আছে, গ্যাপ, তাহলে ফিল, এইখানে গ্যাপ হবে। দুইটা অংশ টার্ম দিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন এগুলাকে কি করবো, ইউনিট করে দেবো, ব্ল্যাক যেগুলো আছে। কন্ট্রোল ওয়াই দিলাম আবারও, এই যে ভেতর থেকে এতটুকু সিলেক্টেড, এখানে ইউনিট করেন, এইখানে সিলেক্টেড করেন। এই যে দেখেন খুব শর্টের আমি কিন্তু কাজটা করতেছি। ইউনিট করেন, সিলেক্টেড করলাম, ইউনিট করে দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক চলে আসলাম। তারপরে আরো দুইটা অংশ আছে, এটা তো এখানে এই সার্কেল এখানে ভাগ হয়েছে, দ্যাট মিন্স এখানে ফুল থাকবে, এই জায়গাতে এইটা ভাগ হয়ে যাবে, চলে আসলো। এইটা এখানে উপর দিয়ে আছে, দ্যাট মিন্স এখানে নিচ দিয়ে থাকবে,
তাহলে ভাগ হবে কোথায়? এইখানে। একটা জিনিস খেয়াল করেন, এইটার যে প্যাটার্নে আছে এইটাও সেম প্যাটার্নে আছে, দেখেন এই যে গ্যাপ পুরোটাই পুরোটাই আসছে, পুরোটাই আসছে। Okay? এই বাকিগুলো সেম প্যাটার্ন ফলো করতেছে। এখানে একটা সার্কেল থাকলে বাকিটাও একই প্যাটার্ন ফলো করতো। আমি পুরোটাই ডিলিট করলাম, ঠিক আছে। এখন এগুলোকে আমাকে ইউনিট করতে হবে, কন্ট্রোল ওয়াই দিলাম, তাহলে ফাঁকা হয়ে গেল। এই যে দেখেন এই পুরোটাই মাঝ থেকে আমি টান দিয়ে সুন্দর করে সিলেক্ট করলাম, তাহলে সবগুলো একসাথে সিলেক্টেড, ইউনিট ইউনিট হয়ে গেল। এখানে ইউনিট করতে হবে, এই যে সিলেক্টেড ইউনিট, এটার সাথে এটা ইউনিট হবে, এটা আলাদা পার্ট যদিও, ইউনিট হয়ে গেল। এই পার্টের সাথে কোনটা সার্কেল, এটা সার্কেল, এটা ইউনিট হয়ে গেল। এখন আমার কাজ শেষ। এখন আমি কন্ট্রোল আই দিয়ে ব্যাক আসলাম, এটা সিলেক্টেড করে, এটা কালার কি ছিল? গ্রিন, আমরা গ্রিন কালার করে দিলাম। এটা কালার ছিল রেড, আমরা রেড কালার করে দিলাম, একটু লাইট রেড করে ভালো লাগতো আর কি। যাই হোক, আমাদের কাজ শেষ। দেখেন আমাদের আগের ভার্সন হলো ওটা হচ্ছে এমন। তো এখানে খুব কঠিন বিষয় নাই, জাস্ট সিম্পল বিষয়গুলো, এগুলো একটু মেনটেন করলে হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। যে কোনটার সাথে কোনটা ইউনিট করবেন, কোনটার সাথে কোনটা ডিলিট করবেন। যদি ইউনিট না করেন, এটাকে নড়ানড়ি করার জন্য আপনার আবার প্রত্যেকটাকে আলাদা আলাদা করে সিলেকশন করতে হবে। তো বারবার সিলেকশন করার চাইতে একবার সিলেকশন করা বেটার না? কারো প্রবলেম আছে বুঝতে? না দাদা, কোনো প্রবলেম নেই, একদম সব খুব ভালোভাবে বুঝছি। তাহলে একটু আপনারা স্ক্রিনশট দেন, প্র্যাকটিসটা করেন, আমি দেখি। এবার কেউ যদি করতে না পারেন তো সেটাও বলেন যে আমি পারতেছি না, আমাকে দেখাই দেন, আর আমি দেখাই দিচ্ছি এবার। ভিডিওটা ইয়াতে দিয়ে না। খুব স্লোলি দেখাইছি এই জন্য যে আপনারা যেন বুঝতে পারেন ভালোভাবে।